আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? স্যার ওয়ালাইকুম আসসালাম, জি ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ স্যার। স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। স্যার তুহিন বলতেছি স্যার, টাঙ্গাইল ব্রাঞ্চ। জি? স্যার টাঙ্গাইল ব্রাঞ্চের তুহিন বলতেছি। জি, বলুন। স্যার ওই যে আপনার দেখি নামাজটা পড়ে দিন। নক করেছি দেখি স্যার। ইয়া করবো। সরি, বুঝতে পারিনি। বলছি স্যার আপনার হোয়াটসঅ্যাপে নক করেছিলাম। ওকে। কি বিষয় নিয়ে? আর ওই যে এইচটিএমএল কোডটার জন্য স্যার। আচ্ছা, আমি ক্লাসের শেষে আমি দেখতেছি আমি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন স্যার। স্যার আমি আজকে একটু বাইরে আছি, তো এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না, কারণ যেখানে সেগুলো অনেক গাড়িগুলো শব্দ। না আমার কি হাজিরার মানে অ্যাটেন্ডেন্স কি আগে দিতে পারবো নাকি যাবে না? যদি অ্যাটেন্ডেন্স দেওয়া যায় তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আর কি, কারণ ক্লাস মনে হয় করতে পারবো না যেহেতু বাইরে আছি। আচ্ছা, সমস্যা নাই। রিল্যাক্স থাকেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? যেহেতু বাইরে আছেন, অত রিস্ক নিয়ে ক্লাস করার দরকার নাই। সেফলি বাসায় যান, দেন তারপরে হচ্ছে ক্লাস করেন। আর আপনাদের খালি ভিডিওগুলো শুধু পাবলিশ করা বাকি আছে। আপলোড হয়ে গেছে, খালি শুধু পাবলিশ বাকি আছে। ওকে। স্যার বলছিলেন যে বললেন অ্যাটেন্ডেন্স শিট নিয়মিত ফিল আপ করতে হবে, এই জন্য বললাম আর কি স্যার। ওকে, অ্যাটেন্ডেন্স শিট নিয়ে টেনশন নিতে হবে না। আপনি সেফলি আগে থ্যাংক ইউ স্যার। বাসায় ফিরেন আগে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়েলকাম। আচ্ছা, আজকে যে মূলত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এসইও অডিট বা ওয়েবসাইট অডিট, যেটাই বলেন না কেন। আমরা আসলে ওয়েবসাইট এবং এসইও অডিটগুলো নিয়ে আসলে কাজ কিভাবে করে প্রপার এই জিনিসটা দেখব, এবং এই কাজগুলোর মাঝে কি কি জিনিস আছে না আছে সেই জিনিসগুলোর দিকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই কাজগুলো করার সময় আমরা এক্স্যাক্টলি কি কি কাজ করতে পারি বা এর বিষয়গুলো আমরা দেখব, এবং হচ্ছে ফ্রিতেও দেখব। পেইড টুলগুলো হচ্ছে আহ, যদি দেখি তাহলে পেইড টুলও হচ্ছে অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু সবসময় তো সবার কাছে পেইড টুল থাকে না। এই সমস্যার কারণে আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা ফ্রি টুল দিয়েও দেখবো সেম একই জিনিস, সামান্য একটু ইনফরমেশন আর কি কম বেশি আসে, এটাই আহামরি, তেমন কোনো বড় বিষয় এখানে নাই। আর আপনাদের মনে আছে সবার যে ব্যাকলিঙ্কো সাইটের একটা সাইট দিছিলাম, ব্যাকলিঙ্কো.com একটা সাইট দিয়েছিলাম, এটা কি সবার মনে আছে সাইটটার কথা? স্যার স্যার জি স্যার মনে জি আছে। স্যার। ওকে। এই সাইটটা দিয়েও অনেক কিছু করা যায়। আমরা দেখবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং কি কি করা যায় প্রতিটা স্টেপ আমরা ধাপে ধাপে একটা একটা করে ট্রাই করব যে আসলে এটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো। আর একটা ওয়েবসাইট অডিট করার জন্য বিভিন্নভাবে ইউজ করা যায়। অডিটের জন্য বা এসইও বলেন, ওয়েবসাইট বলেন, সব কিছু অডিটের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থাকে। বা একটা ডেভেলপারকে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়গুলোকে দিতে হয়, আপনাকে খুঁজে আপনাকে দিতে হবে যে একটা সাইটের ইস্যু কি কি আছে, সব কিছু ইস্যুগুলো খুঁজে বের করা যায়। আচ্ছা, নেটলিফাই, এখান থেকে দেখি যে আমার সাইটগুলোর মধ্যে থেকে কোন সাইটটা আপনাদেরকে দেওয়া যায়। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারে। আপাতত কারো কোনো কোশ্চেন আছে? যখন আপনাদের কোশ্চেনের কথা বলি তখন কোশ্চেন করেন না, আর যখন ক্লাস শেষ করে দেই তখন কোশ্চেনগুলো বলেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ওই সিএসভি ফাইলটা একটু দিয়েন না, যে আপনি যেটা সিএসভি ফাইলটা দিতে চাইছিলেন, বললেন যে ওটা এডিট করে আমরা ইয়ে করে দেবো। আর আমি তো ওই যে 100 কিলোমিটার রেঞ্জে করা যাবে স্যার। যাবে। আমি মানে সারা বাংলাদেশ একটা একটা করে ধাপে ধাপে করতেছি, আপনি কেন পারবেন না বলেন দেখি? আপনিও পারবেন। স্যার না 100 কিলোমিটার দিয়ে আমি ওই যে ইয়েটা কোড জেনারেট করছি, মানে এইখানে যে আমি এই যে কোডটা নিব, ওই হুম। যে আপনার গুলো ওই যে জিওমেট্রিকটা কি কোনটা নিব স্যার? পলিগন নিব না মাল্টি জিওমেট্রিক নিব না লাইন স্ট্রিং নিব?
জিওমেট্রিকও নিতে পারেন, পলিমারও নিতে পারেন, যে কোনো একটা নিলেই হবে, এখানে ও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, মাল্টি জিওমেট্রিক নিলাম। আর হুম। ইয়েটা স্যার, ওই যে ওইটা দিলে তাহলে এখান থেকে কপি করে জিনিসটা ওইখানে আপলোড করতাম। আর একটু যদি এগুলো একটু ভিডিওটা দিলে স্যার আর একটু খুব ভালো হতো স্যার। ওকে, ঠিক ওকে, আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর স্যার, এটা যে আমি আপলোড করব, এটা কি কোনো সেভ করার কোনো পদ্ধতি আছে, না ওইখানে জাস্ট দিয়েই ছাড়ে দিব? কোনটার কথা বলতেছেন? ওই ওই আপনার ওই যে গুগল মাই ম্যাপের মধ্যে যে ডেটা গুলো এন্ট্রি দিব, দেওয়ার হ্যাঁ, পর এরপরে মানে তারপরে শেষের দিকে কি করব, যদি সবগুলা দিয়ে তারপরে কি করব স্যার? ইনপুট সব করলে ডাটাটা শো করবে এখান থেকে। ও মানে আমি ম্যাপে সার্চ করলে অটোমেটিক আমার ওই ডাটা গুলা শো করবে? ম্যাপে শো করার পরে ওইখানে পাবলিক শেয়ার বাটনে ক্লিক করে পাবলিকটা করে দিলেই হয়ে যাবে। ও শেয়ার বাটনে ক্লিক করে পাবলিক করে দিতে হবে না? হ্যাঁ, ও, এখানে শেয়ার অন ড্রাইভ আছে স্যার? ওই ড্রাইভটাই হচ্ছে আপনার পাবলিকলি শেয়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এডিটের অ্যাক্সেসটা শুধু বন্ধ রাখবেন, এডিটের অ্যাক্সেসটা বন্ধ রাখবেন, নাহলে যে কেউ কারো হাতে পড়ে গেলে তখন হচ্ছে আপনার ওইটাকে তখন অন্য ও একটা সমস্যা পেয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক স্যার, আছে। একটা কথা ছিল। জি বলুন। স্যার, ওই গুগল মাই ম্যাপে আপনার মানে একটা আইডি যদি একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে যায়, ওইটা দিয়ে কি আরেকটা করা যায়? হ্যাঁ, যায়। সমস্যা হবে না তো স্যার, না? না, অলরেডি আমি চালাচ্ছি তো ভাই, নিজেই তো চালাচ্ছি। আমার নাম দিয়ে ও একটু আচ্ছা, সার্চ না করেন জানার গুগলে, ছিল আর কি। দেখবেন সেম নাম্বার, খালি অ্যাড্রেসটা খালি আলাদা, আর হচ্ছে ক্যাটাগরিটা আলাদা হয়েছে আমার। স্যার, আমি ওটা পেয়েছিলাম স্যার, আপনাকে একটু দেখাইতে চাইছিলাম আর কি, মানে ওই যে ফেসবুক একটা পেজকে হুম ম্যাপ হুম। সাইটেশন করছিলাম আর কি ক্লাসে, তো ওটা যদি একটু দেখতেন স্যার। জি, দেখতেছি, একটা মিনিট একটু। ঠিক আছে, চলেন আমরা এখন মূল কাজে আসি, আর বেশি দেরি না করি। আমাদের হচ্ছে যে বিষয়টা সব থেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট অডিট বা হচ্ছে এসইও অডিটটাকে কিভাবে কাজগুলো করা যায়, স্টেপগুলোকে ফলো করব। আর মূলত হচ্ছে আমরা ফ্রিতে হচ্ছে বেশিরভাগ দেখার চেষ্টা করব, যাতে করে হচ্ছে কারো যাতে প্রবলেম না হয়, টাকা পয়সা নিয়েও যাতে ঝামেলা না হয়, এবং একটা পেইড টুল কিনতে গেলেও মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে। এই প্রবলেমটা যাতে আপনাদের কারো না হয়, সেই বিষয়টা দেখে স্যার, আমরা একটা টুল খেয়াল দিয়ে কি রাখবো। সবকিছু করা যাবে? এই দুনিয়াতে কোনো কিছু হয় না। পেইড টুল আপনি যতই টাকা ইনভেস্ট করেন না কেন, তবুও আপনার কোথাও না কোথাও একটা ঝামেলা থাকবে, আপনি যেরকম চাচ্ছেন ওটা নাও থাকতে পারে ওই জায়গাটা। ঠিক আছে ঠিক স্যার। আছে, ওকে। আচ্ছা, চলেন আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা গুগলে যা লিখলাম হচ্ছে যে এসইও অডিট ফ্রি বা ওয়েবসাইট, বা হচ্ছে আপনাদের এখান থেকে এসইও অডিট ফ্রি দেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে কিছু ডাটা শো করছে, যে এখান থেকে থার্ড পার্টি নেটওয়ার্ক থেকে ফ্রি যেগুলো আছে সেই টুলসগুলো আমরা ইজিলিভাবে দেখতে পাচ্ছি। সেকেন্ড পেজের মধ্যে এখানেও একটা নতুন একটা টুলস যোগ হয়েছে, এটাও আমরা দেখব।
ক্লাউড এসিও এটাও দেখতেছি, মোটামুটি অনেকগুলোই আছে। ঠিক আছে, ফার্স্টে যে সাইটটা আছে আমরা হচ্ছে এসিও প্যারামিটার, এটা হচ্ছে দেখব। এখান থেকে আসলে বিষয়গুলো কি, যে একটা এসিও অডিট অ্যান্ড হচ্ছে এআই ভিজিবিলিটি টুলস, এটা একটা, এটাতে হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোথায় কি সমস্যা আছে না আছে, বা হচ্ছে কতটুকু এসিও করা আছে, প্রবলেমগুলো কি কি আছে, সেই বিষয়গুলো তখন ইজিলি ভাবে দেখতে পারবো, এবং ওইটাকে নির্ভর করে আমাদের যে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। তারপরে এই যে ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটের একটা হচ্ছে আমাদের গ্রেড থাকবে, এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড না ডি গ্রেড, এবং হচ্ছে আসলে আমাদের রিকমেন্ডেশন কি কি আসতেছে না আসতেছে এটা দেখতে পারবো। আর অডিট সাইডের হচ্ছে প্রতিটা বিষয় নিয়ে আমাদের কোন কোন গ্রেডের কি জিনিস ঠিক করতে হবে না হবে সেই বিষয়গুলো আমরা চেক করব। তারপর এখান থেকে যদি আমরা একটু আসি, হ্যাঁ, এখান থেকে পিডিএফ আকারে ফাইলগুলো নিতে পারতেছি, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সব কিছু ঠিক করতে পারতেছি। এটা ফ্রিতে আমরা মোটামুটি অনেক কিছু করতে পারবো, এসিও, জিও অডিট, তারপর হচ্ছে ক্রাউল ঠিক আছে কিনা, কিওয়ার্ড ট্র্যাকিংগুলো, কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিং রিসার্চ, হচ্ছে বাল্ক আকারে হচ্ছে রিপোর্টিং, এপিআই, এগুলো সব কিছুই আমরা এই সাইটটাতে করতে পারতেছি। মোটামুটি ফ্রি সাইটের মধ্যে সব থেকে এইটা আমার সব থেকে বেশি ভালো লাগে আর কি। আচ্ছা, তারপরে নেক্সটে যদি এই সাইটটাতে আসি, এই সাইটটা হচ্ছে মোটামুটি এটাও ভালো, এটাও খারাপ না। এখান থেকে আমরা ফ্রিতে হচ্ছে রিপোর্টগুলো তৈরি করে নিতে পারবো। তারপরের ওয়েবসাইটে যে যাই, এটা একদম ভিন্ন এই সাইটটা। এখান থেকেও আমরা এই সাইটটা দিয়েও আমরা কাজ করতে পারবো। আর এখানে একটা ভিডিও আছে, হাউ ক্যান ইউ রান এসিও ফর অডিট, টোটালে 12 মিনিট লাগবে একটা অডিট করতে। এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে ভালো মতন আপনারা দেখে নিতে পারবেন যে প্রপার 100% কীভাবে কাজ করা হয়। ক্লাউড এসিও দিয়ে এটা মোটামুটি ভালো। আচ্ছা, তারপর এখানে আরেকটা সাইট আছে, এখান থেকে হচ্ছে সেমরাশে আমরা ফ্রিতে, সেমরাশে আপনারা ভালো মতন জানেন যে পেইডে হচ্ছে ডিটেলস ইনফরমেশন পাওয়া যায়, বাট ফ্রিতে বেশি কিছু পাওয়া যায় না। এই সাইটটাও মোটামুটি একটা রিপোর্ট দেয়, বাট এটাও বেশিক্ষণ আর কি স্টে করে না। তারপরে এই সাইটটা আপনারা কম বেশি সবাই চেনেন যে ব্যাকলিঙ্কোর মধ্যে হচ্ছে আমাদের একটা টুলস নামে একটা অপশন আছে। এই টুলসের মধ্যে থেকে আমাদের হচ্ছে এসইও চেকার আছে, ব্যাকলিঙ্ক চেকার আছে, কিওয়ার্ড টুলস আছে, এখান থেকে আমরা সব কিছু জিনিস চেক করতে পারবো। এই ব্যাকলিঙ্কও এই সাইটটার মধ্যে আপনারা এটা করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এসইও চেকারের মধ্যে, যেমন এখানে আপনারা এখন একটা কনফিউশনের মধ্যে পড়তে পারেন। ধরেন আপনার ব্যাকলিঙ্কও এই সাইটটাতে সরাসরি প্রবেশ করছেন, কিন্তু এই সাইটটাতে আপনাদের একটা জিনিস মিস করবেন, যে কি ব্যাপার স্যার, যে সাইটটা দেখলাম আমাদের ওই সাইটটার সাথে তো মিল হচ্ছে না, বা এটাতে আমি যে ওয়েবসাইট অডিট করব বা এসিও অডিট করব, সেটা আসলে কিভাবে করব, টুলসে গেলাম, টুলস থেকে কোথায় পাবো, এইটা এখন ফাইন্ড আউট করবেন কোথায়, যে এই যে আমাদের যে ইউআরএলটা যে আছে, এই যে আমাদের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটার এখানে ধাপে ধাপে দেখতে হবে, backlinko.com/tools লেখা আছে। সেই টুলসটা কই, এই হচ্ছে টুলসের পর কি একটা দেওয়া আছে স্ল্যাশের পর কি বলা আছে, এসইও চেকার। ওকে, এই যে আপনার যে বিষয়টা, যে ধাপে ধাপে যে স্টেপগুলো আছে, এই জিনিসটাকে আপনাকে মনে রাখতে হবে বা দেখতে হবে। তাহলে আমরা ব্ল্যাঙ্ক একটা সাইটে আসার পর হচ্ছে এটাতে ব্যাকলিঙ্কও, এটাতে আসলাম, টুলসের মধ্যে ক্লিক করার পর এই যে এসইও চেকার আছে, যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু সেম জায়গায় আসতে পারতেছি। যে ক্লুটা আপনাদেরকে দিলাম, আশা করি নেক্সট টাইম থেকে হচ্ছে অন্যান্য জায়গায় সার্চ করতে গেলে বা তথ্যগুলো নিতে গেলে আপনারা তো পাবেন মনে হয়, আশা করি। আর তো প্রবলেম হওয়ার কথা না। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। খালি কাজ করলে হবে না, কাজ শিখলে হবে না, আমাদেরকে হচ্ছে টেকনিক্যালি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা সাইট আছে, এই সাইটটাতে যদি আমরা দেখি এসইও অডিট টুলস, এখান থেকে ওয়েবসাইট, ফার্স্ট টাইম ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে রান রিপোর্টে করলে মেলে হচ্ছে রিপোর্টটা যাবে। এখন চলেন আমরা এখন মূল বক্তব্যের দিকে একটু আসি। সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে অনেকে মনে করে যে আমি সেমরাশ নিলাম বা অন্য যে কোনো একটা টুলস হচ্ছে পারচেস করলাম, পেইড টুল, সে পেইড টুল থেকেই যে 100-100 রেজাল্ট হবে তা কিন্তু না, ফ্রি টুলেও যে 100-100 রেজাল্ট হবে তা কিন্তু না। এক একটা সফটওয়্যার, এক একটা কোম্পানির
রুলস থাকে এবং একটা অ্যালগরিদম থাকে, সেই অ্যালগরিদম অনুযায়ী কিন্তু সফটওয়্যারগুলো মেক করা হয় এবং এটার সিস্টেম অনুযায়ী কিন্তু এগুলোকে ভাগ করে দেওয়া হয় এবং ওই সিস্টেম অনুযায়ী কিন্তু কাজগুলো করা হয়। দেখা যাচ্ছে সেম রাশে একটা রিপোর্ট পাচ্ছেন, যেমন হচ্ছে জিওমেট্রিক্স একটা সাইট আছে, এইটাতে একটা রিপোর্ট পাচ্ছেন, তারপরে হচ্ছে এসইও প্যারামিটার, এটাও একটা আলাদা পাচ্ছেন। তার মানে ভিন্ন ভিন্ন আপনার এক একটা সাইটে রিপোর্ট পাচ্ছেন কিন্তু। বুঝতে স্যার পারছেন আমাদের আমার কথাটা? স্যার স্যার একটু কথা ছিল স্যার, একটা বিশেষ কথা স্যার। বলেন। স্যার আমাদেরকে যে কিওয়ার্ড রিসার্চ দেখাইছিলেন না স্যার, ওখানে আমার হুম, একটা প্রবলেম আছে স্যার, একটু শেয়ার করব। বলেন। স্যার আমরা যে ডিএপিএ চেক করি না স্যার, সেখানে তো আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে স্যার আমরা ডিএপিএ এটা চেক করতেছি, তাই না স্যার? তাহলে এটা এসইওর হচ্ছে যে আমি বলি, আপনার জি স্যার। ওয়েবসাইট দিয়ে যেটা করেন, আপনার ধরেন একটা কোনো ওয়েবসাইটকে টার্গেট করছেন, সেই ওয়েবসাইটের হচ্ছে আহ, ওইটার কিওয়ার্ডগুলো যেটা আছে বা ওই রিলেটেড টপিকগুলো, সেটাকে ফাইন্ড আউট করার জন্য তখন আমরা ওয়েবসাইট ইউজ করি। আর যদি ওয়েবসাইট যদি ইউজ না করি, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ছাড়া আমরা কিন্তু কাজগুলো করে থাকি। স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, একটা কিওয়ার্ডের এটা ডিএপিএ টা আমরা কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা চেক করবো এটা ডিএ কত, পিএ কত, এটার ক্রেডিটটা তো না হয় স্যার আমরা বের করতে পারবো স্যার, তাই না স্যার? হুম, অবশ্যই। ওয়েবসাইটের ক্রেডিট, কিন্তু স্যার ডিএপিএ টা একটা মানে একটা কিওয়ার্ডের কিভাবে চেক করবো স্যার? যদি একটু সময় হয় স্যার, 1 মিনিট দেখা দেন যদি স্যার। এটা ভাই ফ্রি টুলসে কোনোভাবে সম্ভব না। স্যার আমি এটা একটু আপনার শেয়ার করি। জানি স্যার সম্ভব না স্যার, ওই যে একটা আছে না ডিএপিএ চেকার এসইও টুলস, ওইখানে স্যার 5টা ওয়েবসাইট নেওয়ার পরে স্যার আমি যেটা করেছি স্যার, ডিএ এবং পি এর এই গড় মানে যতগুলো হয়েছে স্যার যোগ করে 5 দিয়ে স্যার ভাগ দিচ্ছি স্যার, ওইটা বের হয়েছে স্যার, কিন্তু ওইটা তো অ্যাকুরেট না স্যার, তাই না? না, আপনার মূলত আমি যদি আপনাকে একটু স্ক্রিনশট দেই, যেটা আগেও প্লিজ বলছি স্যার একটু এখনো দেখা দেন না স্যার, বলতেছি, প্লিজ স্যার। এখানে আপনার বুঝতে হবে যে আপনি ডিএপিএ চেকারের এই সাইটের কথা বলতেছেন, ওয়েবসাইট এসইও চেকার, প্লিজ স্যার। এই সাইটটা। না স্যার আরেকটা আছে না, ওই যে এসইও টুলস একটা আছে, এসইও টুলস। সাইটের লিঙ্কটা দেন। দিচ্ছি স্যার, এক এক মিনিট। সাইটের লিঙ্কটা দেন, তারপরে আমি আপনাকে স্যার বলতেছি। মজটা কি খুব ভালো হয় স্যার? মজটা ভালো, খারাপ না, কিন্তু সব থেকে বেটার আমি আপনাদের সাজেস্ট করব, যদি হাড্ডাহাড্ডি লড়াই যদি করতে চান, তাহলে হচ্ছে সেম রাস্তা নিয়ে একটু মারামারি করেন, এটা স্যার নিয়ে স্মল বের হবে। এসইও টুলস ডট কম স্যার, এটা হ্যাঁ, স্মল এসইও টুল ডট কম স্যার, SMALL স্মল এসইও টুলস ডট কম স্যার। এটা কোনটা বলেন? স্যার এটাই স্যার, এখানে স্যার ওই যে 5টা ওয়েবসাইট দেওয়া যায় স্যার, দেওয়ার পরে স্যার তাদের ডিএপিএ আরে যেটা বের হয়েছে। পাগল ভাই, আমি আপনারা এটা বলতেছি যে আপনি কোন জিনিসটা চেক করবেন। এখানে স্মল টুলসের তো অনেকগুলো টুলস আছে। স্যার আমি একটা কিওয়ার্ডের ডিএপিএ চেক করার জন্য স্যার আমি সেখানে শুধুমাত্র ওয়েবসাইটের লিংক নিয়েছি স্যার 5টা। না, আমি আপনাকে বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। স্যার বুঝাই দেন না স্যার, ডিএপিএ টা আমি চেক করতে পারতেছি না একটা কিওয়ার্ডের স্যার। আচ্ছা, এখান থেকে দেখেন আপনার ভুল ধারণা আমি একটু ক্লিয়ার করে দেই। এখানে ওয়েবসাইটে হচ্ছে এই যে এটা কথা বলতেছেন তো, 5টা ইউআরএল দিলে হচ্ছে আপনার তথ্যগুলো যেটা দিচ্ছে। বাট স্যার জি আপনাদেরকে স্যার। একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আমাদেরকে যে এরা যে আমাদেরকে ফ্রি যে দিচ্ছে, কেন, কোন স্বার্থে দিচ্ছে? এত তো স্বার্থ আছে ভাই, ফ্রি তো আমাকে দিচ্ছেন, আমার কাছ থেকে ঠিকই টাকা ইনকাম করে নিয়ে সে কিন্তু দিচ্ছে, কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় কথা, আপনার এই যে ইনফরমেশনটা চাচ্ছেন, এই ইনফরমেশনটা কোনোভাবেই ফ্রিতে কোনোভাবে আপনার পাবেন না। এখন যদি এটা করতে যান, তাহলে আপনাকে হচ্ছে ক্লাউড এআই হোক বা হচ্ছে চ্যাট জিপিটি হোক, আপনাকে একটা ওয়েবসাইট নিজেকে বানাতে হবে। এখন এটা বানানোর জন্য স্টেপগুলোকে ফলো করে আপনি ফ্রি এপিআই অনেকগুলো পাওয়া যায়, সেটাতে তৈরি করে নিজস্ব সাইট মেক করে নিতে পারবেন। আর এখান থেকে আমি আপনাকে এটা কনফার্ম বলতে পারবো না যে 100% ডিএপিএ যেটা পাচ্ছেন সেটা একদম অলোকে, তাও না। এটা কিন্তু দেখেন 0.30 ডে কিন্তু একটা চার্জ কিন্তু করতেছে। তার মানে আপনার এখান থেকে আপনার হচ্ছে ফ্রিতে ভাই 100 কোনো কিছু পাবেন না, এটা কনফার্ম থাকেন আপনি। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আপনি প্রিমিয়াম টুলস ছাড়া
যে আমি এটাও কনফার্ম দিতে পারবো না যে ধরেন সেম রাশে একটা রিপোর্ট পাচ্ছেন, মজে একটা পাচ্ছেন, আপনার হচ্ছে নেল পাটিলে ওইখানে একটা আলাদা পাচ্ছেন, মানে ভিন্ন ভিন্ন সাইটে ভিন্ন ভিন্ন ভাবে আসতে হবে। এর মাঝ থেকে হচ্ছে যে কোনো একটা সাইট আপনাকে চুজ করতে হবে। আপনি আমার প্রথম ক্লাসের দিকে ছিলেন কিনা আমি জানি না, কন্টেন্ট রাইটিং এবং হচ্ছে ওয়ান পেজ এসইও এবং হচ্ছে এআই কন্টেন্ট বাইপাসের হচ্ছে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে একটা টুলস যে কোনো আপনাকে সাজেস্ট করতে হবে। যেমন আমি এআই দিয়ে এক্সাম্পল ধরেন আমি এই কন্টেন্টটা লিখলাম, কারণ এআই দিয়ে লিখছি, এখন এআই এর কাছে যা যদি বলে এটা এখন কপিরাইট কিনা বা এটা এআই লেখা কিনা, এইটা আসলে কিভাবে ফাইন্ড আউট করবো, ওইটাকে বাইপাস করবো কিভাবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। এখন ফ্রিতে আপনি কতটুকু কি করতে যাচ্ছেন? এই স্মল এসইও টুলটা হচ্ছে ফ্রিতে হচ্ছে সীমিত আকারে তথ্য দেয়, তারপরেও হচ্ছে 100-100 হয় আবার হয় না। বুঝতে পারছেন? জি স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার স্ক্রিনশটটা স্যার। ওকে, আমি ওটা চেক করতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, এই এই যে কারণে সাইট, স্যার ওই যে হুম, আমি একটা আর্টিকেল লিখছিলাম, যখন জিরো জিপিটি তে চেক করি রেজাল্ট 100%, মানে মানে কোনো এআই চেকার নাই। আবার ওটাই হুম, কুইল বোল্টে চেক করলাম, তাহলে 100% এআই দেখাই দিল আমাকে। হ্যাঁ, এই তো এইখানেই তো একটা মূল বিষয়। দেখেন, আমাদের লাইফে আমরা কম বেশি সব ধরনের টিচারদের কাছে প্রাইভেট পড়ছি বা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছি। And একটা ভার্সিটিতে ধরেন এক্সাম্পল 10টা টিচার আছে, 10জন টিচার কিন্তু একটা টপিক যদি বোঝাতে আসে 10 রকম কিন্তু বোঝাবে। জি আর স্যার। ওই 10টা টিচারই যদি আবার যদি আপনার হচ্ছে ওয়েবসাইট যদি মেক করে বা ওদের অ্যালগরিদম টেকনিকটাই আলাদা আলাদা হবে। কেননা আমি যদি আপনার আইডিয়াটা কপি করে নিয়ে করি তাহলে তো এটা হইলো না, এটা তো আমার না, এটা তো যার কপি করলাম সে তার হইলো। তার মানে আমাকে অবশ্যই ইউনিক রাখতে হবে, আপনি একটা ইউনিক রাখবেন, আরেকজন একটা ইউনিক রাখবে। এইভাবে 10জনকে যদি আমি ফোকাস করে যদি এই 10টা ওয়েবসাইটে আমার যদি কন্টেন্টটা যদি আমি চেক করতে যাই, তাহলে আমার যে মূল যে রোল প্লেটা হবে, বলতে আমি যে গল্পটা যে আমি লিখতেছি বা বলতেছি বা প্রকাশ করতেছি, এটা অরিজিনাল রোল প্লে হবে না। কারণ আমার গল্প থাকবে একটা, গল্পের ভাষা থাকবে আর একটা, তাহলে তো পাবলিক তো এটা আমার পড়বে না। এই 10জনের মধ্যে যে কোনো একজন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে ফোকাস করতে হবে, যে বাঁচলেও এটা মরলেও এটা, একে কোনোভাবে মিস দেওয়া যাবে না। আবার ফির এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু আছে, এসইওর কিছু বিষয় আছে, বা আমি কিছু কিছু সাইট হচ্ছে আমি ইউজ করি যে এইটাকে স্যার আমি কোনোভাবে ব্যবহার করি না, যে এটা হইলেও ওকে না হইলেও ওকে। সবসময় খালি মাথায় রাখতে হবে আমার যে জিনিসটা আমি ব্যবহার করব সেটা ব্যাকএন্ডে কার কার প্রয়োজন। আমার একটা গুগল সার্চ ইঞ্জিনের প্রয়োজন, তাহলে গুগল সার্চ ইঞ্জিনের হচ্ছে বিপরীত দলগুলো কে কে, বা গুগল কাকে পছন্দ করে আর কাকে করে না, বা গুগলের কাছে কোন জিনিসটা দিলে অ্যাকুরেটভাবে গুগল ওটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য। আমার কথাগুলো কি বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি? জি স্যার, জি স্যার। সেই জি জিনিসটাকে স্যার। ফোকাস করে আমরা হচ্ছে ওই জিনিসগুলো বানাই। যেমন আমার অনেকগুলো সাইট টুকটাক যেগুলো আমি বানাই বা আমি দেখি, একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমার রিসেন্টলি ইমেল মার্কেটিং এর সময় কিছু টুলস আমি মেক করছি। জাস্ট ওইখানে খালি আমরা টেক্সট দিই, অটোমেটিক আমাদের HTML কোড সহ আমাদের A to Z তৈরি করে দেয়। আমরা জাস্ট ওইখান থেকে খালি ডিজাইনটাকে নিয়ে আমরা মেল সিমে হোক বা পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে হোক বা যে কোনো জায়গায় আমরা কিন্তু ইনপুট করে আমরা কিন্তু সুন্দরভাবে মেল মার্কেটিং করতে পারতেছি। মানে এইভাবে সব কিছুই করা সম্ভব। আহামরি এরকম কোনো প্যারাদায়ক কিছুই নাই। শুধুমাত্র খালি মাথায় মনে রাখতে হবে আপনি যে কাজগুলো করতেছেন বা যে বিষয়গুলো নিয়ে মাথায় আছে সেই জিনিসগুলোকে একটু ঠান্ডা মাথায় আপনাকে কাজ করতে হবে। আহামরি এখানে কোনো প্যারাদায়ক কিছু না। আর যে কোনো একদিকে আপনাকে ফোকাস করতে হবে। মাল্টিপল যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু আপনি বড় সড় একটা প্রবলেমে পড়বেন, যে প্রবলেমের মধ্যে কোনো সলিউশন খুঁজে পাবেন না আপনারা। হুম, মানে যে কোনো একটাকে নিয়ে, যেমন যদি জিরো জিপিটি কে নিয়ে কাজ করি তাহলে সেম ওকে জিরো জিপিটি কে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, বাট আমার সাজেস্ট হচ্ছে 0 জিবিটি নিয়ে কাজ করবেন না। ও তাহলে কি কোনটা নিয়ে করবো স্যার? আপনি কি কন্টেন্ট রাইটিং লেখেন? কন্টেন্ট লেখেন আপনি? না, লেখি না স্যার, মানে এখন তো এগুলা সব করতেছি তো স্যার, মানে একে ধাপের পর ধাপ, যেমন যেমন ওয়েবসাইট যেমন বানাচ্ছি, নিজের ওয়েবসাইটটা যেমন মনে হয় দিছিলাম একবার আপনাকে দেখার জন্য। তো আপনি বললেন যে স্যার ওই যে ডোমেন হোস্টিং নেওয়ার জন্য, তো বললাম যে ঠিক আছে স্যার আমি ডোমেন হোস্টিং নেব।
দেন ওইখানেও ব্লগ সেকশন দিচ্ছি, মানে আবার যে পার্সোনাল পোর্টফোলিও অ্যাকাউন্ট করতেছি, এই জন্য ওটাই ধীরে ধীরে নিজে নিজে আস্তে আস্তে করে মেক করতেছি স্যার। আচ্ছা, সমস্যা নাই। যেহেতু এটার পিছনে সময় দিচ্ছেন বা এই কাজগুলো পরে এক সময় আমার থেকে দেখে নিয়েন যে কন্টেন্ট রাইটিংগুলোর সিস্টেমগুলো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা অলরেডি দিয়ে দিছি, দ্রুত এটা সাবমিট করেন। ওকে, আমরা তাহলে মেন বক্তব্যতে যাই। এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথমত এই সাইটটাতে আসি। একটা ওয়েবসাইট অডিট করতে হবে। ওয়েবসাইট অডিট করতে গেলে আমাদের কি কি বিষয় লাগবে? একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবে। ওয়েবসাইট ছাড়া আমরা কোনোভাবে অডিট করতে পারবো না। এখন এখান থেকে আমরা একটা ওয়েবসাইট নিয়ে নেই। একটা ওয়েবসাইটে আমরা সম্পূর্ণ এটাকে লিঙ্কটাকে আমরা কপি করে নিব এবং এইটার অডিটটা ভালো মতন চেক করার জন্য আমরা এখান থেকে নিয়ে এটা অডিটে ক্লিক করব। অডিটে ক্লিক করার পর আমাদের এখানে একটু সময় দিতে হবে। সময় দেওয়ার পরে এখান থেকে লোড নেবে। আর যদি নেট যদি স্লো থাকে তাহলে কোনোভাবে আপনারা সেই কাজটা প্রপার করতে পারবেন না। অ্যাটেন্ডেন্স শিটটা সবাই রেডি করতেছেন? জি স্যার। ডান স্যার, ডান স্যার। ওকে, সবগুলো সাইটেই আমি হচ্ছে আহ, আচ্ছা, এটা ইনস্টল দিব না, দরকার নাই। এটা অডিট চলতেছে, চলো এটা এখান থেকে নেই। আমরা বিভিন্ন রিপোর্টগুলো এখান থেকে হচ্ছে দেখবো এখন। আচ্ছা, এখানে আবার কি বলতেছে যে সাইন আপ করার জন্য। এটা তো আমি সাইন আপ করবো না, এটাকে স্কিপ করে গেলাম, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আসে আমি এখন এর ফ্রিতে অডিট করি। চলেন আমরা প্রথমেরটাতে আসি। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে সম্পূর্ণ একটা রিপোর্ট কিন্তু তৈরি করতেছে সে। বর্তমান সি গ্রেডের মধ্যে আছে, সি গ্রেড মাইনাসের মধ্যে আছে। এখন হচ্ছে এখনো ডাটা কমপ্লিট হয়নি, সবকিছু ফিনিশিং রিপোর্ট আসতেছে। এখান থেকে হচ্ছে আমাদের সার্ভার রেসপন্ডিং এর হচ্ছে কিছু পেজ হচ্ছে আমাদের প্রবলেম দেখা দিচ্ছে। এই প্রবলেমগুলো আপাতত স্কিপ করে, এটা নিয়ে সমস্যা নাই। এখন হচ্ছে এখান থেকে দেখেন মূল যে বিষয়টা, ওয়েবসাইটের কি কি প্রবলেম আসছে এবং এই জিনিসগুলো আমরা দেখব। সেকেন্ডটাতে যদি দেখি মোটামুটি এটা খুব দ্রুত দিছে, বাট এই দ্রুত এত দ্রুত ভালো না জিনিসটা। এখান থেকেও একটা আমরা পেয়ে গেছি 71, এখান থেকেও হচ্ছে 71-এর অংশ আমরা পেয়ে গেছি। এই সাইটটাতে আমরা যদি ব্যাকলিঙ্ক করতে যদি আসি, এখান থেকে দেখেন এক একটা সাইট এক এক রকম। ব্যাকলিঙ্ক করতে মোটামুটি এটাতে একটু বেশি ভালো সুবিধা দিছে। ঠিক আছে, সমস্যা নাই, এটা আমরা দেখব। আমরা চলেন এখান থেকে কয়েকটা বিষয় একটু ভালো মতন একটু মনোযোগ দিন। এই যে টপিকগুলো নিয়ে এখন আলোচনা করব, এখান থেকে কোনো একটা টপিক যদি কোনোভাবে মিস করেন তাহলে এটা আপনাদের জন্য লস প্রজেক্ট হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই বিষয়টার দিকে মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা, এই সাইটটাতে প্রথমত আমাদের অডিট রেজাল্ট হচ্ছে কি সি থেকে ডি পর্যন্ত আসলো। ডি আসলো, এখানে হচ্ছে আমাদের বেশি ভালো অবস্থানে নাই। তাহলে এখন এইটাকে এখন ভালো অবস্থানে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের সলভ করার জন্য যে জিনিসগুলোর দিকে হচ্ছে ফোকাস করতে হবে। প্রথমত হচ্ছে আমার এখান থেকে আমাদের হচ্ছে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে প্রবলেমটা আসলে কি। এই প্রবলেমগুলো দেখিয়ে দেন তারপরে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে আগাবো। আচ্ছা,
এর আগে আপনারা হচ্ছে কি এসইও অডিট বা ওয়েবসাইট অডিট করছিলেন কোনো সময়? না স্যার। না স্যার করা হয়নি। না স্যার করি নাই। বলেন আপনাদের না এটা হওয়ার কথা ছিল ভাই। স্যার, হইছে আমাদের ব্রাঞ্চে। ওকে। স্যার করেছিলাম স্যার, ওই যে এসইও কুয়েক দিয়ে না কি দিয়ে যেন স্যার। আচ্ছা, স্যার করেছিলাম আমরা, আমাদের পরীক্ষাও হয়েছিল। এটা নিয়ে জি স্যার। কিরকম স্যার পরীক্ষা হয়েছিল? আমাদের হয়নি স্যার। স্যার আমাদেরকে করাই নাই। আচ্ছা, কয়েকটা বিষয় আমরা এখানে একটু ফাইন্ড আউট করব। চলেন আমাদের নিজেদের ওয়েবসাইট দিয়ে নিজেরাই করি, নিজেদেরটাই শিখি। প্রথমত হচ্ছে আমাদের একটা কিন্তু এখানে একটা গ্রেড পয়েন্ট আসছে। এই ওয়েবসাইটটা এসইও মিটারে হচ্ছে আমরা যেটা পাচ্ছি যে আমাদের একটা ডি গ্রেড একটা দিয়ে দিছে প্লাস। ওকে, ভালো কথা, এটা নিয়ে এত আহামরি প্যারা নাই। আমরা প্রথমে এখানে দেখতেছি ওয়ান পেজ এসিওতে এ মাইনাস খাওয়া আছে, রেড কালারে খাওয়া আছে। আর একটা বলা আছে রিকমেন্ডেশনে হচ্ছে 12টা দেওয়া আছে। এই রিকমেন্ডেশন পরে দেখবো। সব থেকে বর্তমান এখন 2026-এ এআই এর আপডেট অনুযায়ী জিইউ জিওগ্রাফিক্সের যে আপনাদের হচ্ছে যে এসইওটা যেটা একদম এফ গ্রেড দেওয়া আছে, এটাতে কোনো কিছুই নাই। আরেকটা লিঙ্ক যেটা সি গ্রেড এর মধ্যে আছে, এইটা আমরা দেখব। আনস্টেবল এটা তো একদম ইন্তেকাল করছে পারফরমেন্সের অবস্থা মোটামুটি। আর এখান থেকে হচ্ছে আমাদের যে রুট ম্যাপটা এখানে একটা আছে, যে একটা হচ্ছে মাকড়সার জালের মতন যেটা দেখতে পারতেছেন, যে আমাদের ফুললি ওয়েবসাইটটাকে কোন কোন সাইট থেকে ঘিরে ধরে আছে। প্রথমত একটা ওয়ান পেজ এসিওটাকে ঠিকঠাক কোনো মতন আছে। আর একটা আছে হচ্ছে লিঙ্ক, একটা আছে, আর একটা আছে আমাদের পারফরমেন্স। এই তিনটা জিনিস আমাদের ঠিক আছে, বাকিগুলো আমাদের কিন্তু ঠিক নাই। যদি ঠিক থাকতো তাহলে আমাদের এই সবগুলোতে অবশ্যই আমাদের ডাটাগুলো এখান থেকে শো করতো। আচ্ছা, হয়তো বা অনেকে এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেড, ডি গ্রেড এগুলা নিয়ে আপনারা হয়তো প্রবলেম ফেস করতে পারেন, আমরা ওটাকে দেখব। চলেন আমরা প্রথমত আগে দেখি হচ্ছে রিকমেন্ডেশন 12টা হচ্ছে রিকমেন্ড করতেছে কি কি। ওইখানে যদি ক্লিক করলে আমাদের এখান থেকে ভালো মতন এখান থেকে দেখাবে যে কি কি প্রবলেম। এখান থেকে কিছু কিছু প্রবলেম আছে। রিডাইরেক্ট হচ্ছে টোটাল পেজ ফাইল সাইজ, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যে পারফরমেন্সে এখানে হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি এখানে দেওয়া আছে। তার মানে আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করতেছি সেই ওয়েবসাইটে আমাদের হচ্ছে যে ফাইল সাইজগুলো হচ্ছে হাই দেওয়া আছে, ওটাতে লো করা নাই। তারপর অপটিমাইজ কোর ওয়েব এটাও ঠিক করা নাই। তারপরে আমাদের মেইন যে কিওয়ার্ডে যে ইম্পর্টেন্ট যে HTML ট্যাগ যেটা ওয়ান পেজ এসইও, সেটাও আমাদের ঠিকঠাক নাই। তার মানে এখানে ধরতে গেলে একটা ওয়েবসাইটের যাবতীয় যে মেইন যে জিনিসটা সেটা তো একবারেই নাই। এই জিনিসটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে রিডাইরেকশনের এখান থেকে আমাদের জিইওটাও কিন্তু এখান থেকে আমাদের প্রবলেম আছে। মোটামুটি এটা দেখতেছি, আমরা একটু স্ক্রল করে আসি। এখান থেকে ওয়ান পেজ এসইও রেজাল্ট যে হচ্ছে ইওর ওয়ান পেজ এসইও ইজ গুড, ওকে, মোটামুটি গুড আছে। আর ব্যাডটা কই আছে চলেন আমরা একটু এটাকে ভালো মতন একটু দেখি। প্রথমে ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ডগুলো যেটা ইউজ হয়েছে এটা প্রপার হচ্ছে মিস্টেক যে জিনিসগুলো হয়নি। আমরা এখান থেকে প্রথমে দেখি যে আমাদের এখানে একটা টাইটেল আছে, আবার এখান থেকে একটা মেটা ডিসক্রিপশন একটা ট্যাগ আছে, আর একটা আছে হেডিং ট্যাগ, আর একটা হচ্ছে পেজ ফ্রিকোয়েন্সি যেটা আছে। যে আমাদের কি আই থিঙ্ক আপনাদের এসইও কিছু পার্ট ক্লাস নিব কিওয়ার্ড ডেন্সিটি আর ফ্রিকোয়েন্সি নিয়ে, তখন আপনারা এই জিনিসটাকে প্রপার হচ্ছে বিষয়টা আরও বুঝতে পারবেন, তখন এই জিনিসটা কি কি আসে। আচ্ছা, এখানে একটা কিওয়ার্ড ব্যবহার হচ্ছে আমি, এই আমিটা দিয়ে হচ্ছে এটা কোনো একটা টাইটেল হয়নি, বিধায় এই প্রবলেমটা তখন হচ্ছে ফেস করতে হচ্ছে। ঠিক আছে, এটাতে আপনার কোনোভাবে একটা টাইটেল তৈরি হয়নি। আবার এখান থেকে হচ্ছে মেটা ডিসক্রিপশনের যে বিষয় সেটাও ক্লিয়ার হয়নি। তারপরে এখান থেকে হেডিং ট্যাগ এটাও কিন্তু কমপ্লিটলি হয়নি। কিন্তু এটার ফ্রিকোয়েন্সি এটা খুবই হাই, 316-তে চলে গেছে। বাট এই 316 যে ফ্রিকোয়েন্সি চলে গেছে, এটাকে ডিপ লেভেলে আলোচনা যখন হবে আমরা এসইও নিয়ে কিওয়ার্ড ডেন্সিটি চেকার এবং ফ্রিকোয়েন্সি নিয়ে যখন ক্লাস করব, তখন ওই জিনিসটা ডিটেলসটা জানতে পারবেন। সেম এখান থেকে যতগুলো আছে সব কিছু ধরতে গেলে আমার ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে
এসইও সবগুলো মিলে কিন্তু আমাদের একই প্রবলেম কিন্তু ফেস হচ্ছে। ফ্রিকোয়েন্সিও মোটামুটিগুলো সবগুলো এখান থেকে যদি ওভারঅল দেখা যাচ্ছে যে আমার সবগুলো ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু আমার হাই আছে। তাহলে আমাদের দিন শেষে হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করি ঠিকই, বাট স্ট্রাকচার ডাটাটাও তৈরি করলাম, সবই বুঝলাম, কিন্তু আসলে আমার যে ওয়েবসাইটে কন্টেন্টগুলো ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু আমরা দেখি না, বা আমাদের না দেখার ফলের কারণে এই প্রবলেমগুলো হবে। আর এখান থেকে হচ্ছে দেখেন ই লার্নিংটা যেটা শুধুমাত্র কিওয়ার্ডটা আছে সেটা শুধুমাত্র মোটামুটি টাইটেল মেটা ডিসক্রিপশন হয়েছে এবং হেডিং ট্যাগগুলো সে ইউজ করেনি, বা আর্নিংটা এখান থেকেও আছে, এটারও সেম একই অবস্থা। আর প্যারাফ্রাইজে তো এখান থেকে বলাই যাবে না, সেম প্রবলেম বিষয়গুলো নিয়ে যদি একটু দেখি এখানকার অবস্থা আরও খারাপ। তার মানে আপনার প্রপার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সাইট নেম, সাইট ব্লগ ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন এটা থাকে, আবার প্রতিটা পোস্টের সাথে কন্টেন্টের সাথে একটা ডিসক্রিপশন থাকে, টাইটেল ট্যাগগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা সবগুলো মিস করতেছি। এখান থেকে প্যারাফ্রাইজের মধ্যে আমাদের কোনোটাই ঠিক নাই, এটাকে সম্পূর্ণ ঠিক করতে হবে। এটাকে এখন ঠিক করার জন্য আপনাদের প্রতিটা ধাপে ধাপে আগাতে হবে। এখান থেকে যে তারপরে এখানে দেখেন জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন জিইও, যেটা একদম এটা এআই এর সাথে মিল রেখে কোনোভাবে এটাকে অ্যাড নয়, বা এটাকে প্রপার অ্যাড করতে গেলে যে জিনিসগুলো করতে হবে আপনাকে একটা জিনিস মাথায় রাখে যে আপনার এই জিনিসটা কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের জন্য হলো একরকম সুবিধা, আর পিএসপি লারাভেলের জন্য আলাদা, এটার কোড নতুন আপডেট হয়েছে। আর ওয়ার্ডপ্রেসের জন্য জিইও লেখে সার্চ করলে প্লাগইন একটা আছে, এটাতে এসইও করা আরও সহজ এবং খুব সুন্দরভাবে এটাকে দ্রুত এসইও করা যায় এবং হচ্ছে এর সাথে কানেক্ট করে দেওয়া যায়। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এখান থেকে টপ অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্কিংয়ে যদি যাই তাহলে আমাকে এইটা যদি দেখতে যাই তাহলে আমাকে কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যেহেতু ফ্রিতে অ্যাকাউন্ট চালাচ্ছি আমি আর করব না। নিচের দিকে আসি, এখান থেকে হচ্ছে আমাদের দেখেন লিঙ্ক একটা আছে, ব্যাকলিঙ্ক সামার বলতে সামারি একটা দেওয়া আছে, ডোমেইন স্টেজে একটা পেজে দেওয়া আছে, ডোমেইন এবং পেজে। এখান থেকে হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, আপনাদেরকে ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি আজকে, যদি লাইফে কেউ যদি এসইও নিয়ে প্রপার 100% যদি কাজ করতে যান ব্যাকলিঙ্কের, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটা মনে হয় আপনাদেরকে আগেও বলছিলাম, এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্টের, বাট এইটা ইন্টারন্যাশনাল আপনার যে কোনো কিওয়ার্ডকে দ্রুত র্যাঙ্কে নিয়ে আসার জন্য ব্যাকলিঙ্কের জন্য সবথেকে বেস্ট, এবং এই সাইটটাতে মোটামুটি ভালো একটা কাজ করা যায়। ওকে, আচ্ছা এখানে হচ্ছে দেখেন টোটাল আমাদের হচ্ছে 1K ব্যাকলিং আছে, টোটাল 1K ব্যাকলিং যেটা আছে। আবার এখানে হচ্ছে রিফারেন্স ডোমেইনে হচ্ছে 526টা আছে, তারপর নো ফলো ডু ফলো এখান থেকে আছে, আর দুইটা হচ্ছে আমাদের ব্যাকলিং আছে, ইডুতে ব্যাকলিং আছে, আর হচ্ছে সাবনেটে আছে 376টা, আইপিতে 430, গভর্নমেন্ট ব্যাকলিং আছে 5টা। এই যে প্রপার যে ব্যাকলিংটা আছে আমি বলবো এই ব্যাকলিংটা কিন্তু 100% ক্লিয়ার না। এটা যদি 100% ঠিক থাকতো তাহলে ঠিক হইতো, কিন্তু মাত্র এই ওয়েবসাইটের ব্যাকলিং খুবই কম, এবং যে ব্যাকলিংগুলো করা আছে সে ব্যাকলিংগুলো ঠিকঠাক মতন করা নাই। আপনাদের হচ্ছে ফুললি যে রিপোর্টটার মধ্যে যদি একটু আমরা নিচের দিকে আসি, যে ব্যাকলিংকের এখান থেকে এই যে ওয়েবসাইটটাতে যে ব্যাকলিংটা আছে, আবার কে আসে স্ক্রিনে ঝামেলা করতেছে, এখান থেকে দেখেন যে আমরা এই সাইটের লিঙ্কটা যদি আমরা একটু দেখি, এই সাইটের লিঙ্কটা নিয়ে আমরা একটা নিউ ট্যাব ওপেন করি। এখানে হচ্ছে আমাদের একটা ব্যাকলিঙ্ক করা আছে, কি ব্যাকলিঙ্ক করছে কে করছে জানি না, আমরা এটা একটু দেখব। এখান থেকে দেখেন রেফারেন্সে পেজ টাইটেল দেওয়া আছে টেলিগ্রাম এসইও লিঙ্ক ম্যাচ ব্যাকলিং এই যে এটা বটের মাধ্যমে করছে। ওকে, এটা যদি আমরা দেখি এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন এখান থেকে একটা ব্যাকলিঙ্ক করছে।
এই ধরনের ব্যাকলিং গুলোর মাধ্যমে এগুলা করাটা ঠিক নয়। বটের মাধ্যমে এই যে ব্যাকলিং গুলো যে করছে, এখান থেকে যদি আমরা প্রবেশ করি, আমাদের কিন্তু এই ধরনের লিঙ্ক গুলোতে যাওয়া খুবই রিস্কি একটা বিষয়, খেলাধুলা লাইভ। তার মানে এখান থেকে দেখেন যে যারা এটাকে ব্যাকলিং করছে, এটা আমাদের অফিস থেকে কেউ করেনি, এটা সাইট থেকে হয়তো বা কেউ করছে ফেক ভাবে, যেটা হচ্ছে আপনার বিভিন্ন সাইটের লিঙ্কগুলো দিয়ে করছে আর কি। যাই হোক, এখানে আমরা প্রথম আলোতে একটা দেখবো ডোমেন অথরিটি 89 মোটামুটি ভালো। এই লিঙ্কটাকে নিয়ে আমরা যদি একটু একটা নিউ ট্যাব ওপেন করি, করার পর দেখেন বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিয়ে আয়ের সুযোগ, আবেদন করুন দ্রুত। এটা কবে ব্যাকলিং করা আছে? প্রকাশ হয়েছিল 21শে মার্চ 2025 8টা 1 মিনিটে। আমরা একটু স্ক্রল করে আসলে আমরা কিন্তু এখান থেকে সব কিছু তথ্যগুলো পেয়ে যাচ্ছি সুন্দরভাবে। কিন্তু এখান থেকে যদি আমরা এই যে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে, এখানে যে লিঙ্কটা যখনই নিয়ে আসতেছি তখনই কিন্তু আমার একটা লিঙ্ক শো করতেছে। আপনারা দিশ পাচ্ছেন কিনা জানি না, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই লিঙ্কটা থেকে দেখেন এই কর্নারে একটা লিঙ্ক শো করতেছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দেখা হ্যাঁ, যাচ্ছে। তার মানে এই যে লিঙ্কটাকে, এটা একটা প্রপার একটা ব্যাকলিং হয়েছে এবং ক্লিক করুন, এখান থেকে হচ্ছে অ্যাঙ্কর টেক হিসেবে এটা ব্যবহার হয়েছে। আবার এখান থেকে দেখেন অনেকে অনেকভাবে ব্যাকলিংগুলো করছে। এই যে ব্যাকলিংগুলোর কতগুলো প্রবলেম, ব্যাকলিং খালি করলে হয় না ভাই, এখান থেকে অনেক কিছু বিষয় আছে ই লার্নিংয়ের সম্পর্কে টুকটাক এই বিষয়গুলো এখান থেকে লেখছে বা দেওয়া হয়েছে, এখান থেকে একটা ব্যাকলিং করা আছে। তার মানে এইভাবে ব্যাকলিংগুলো আমরা দেখতে পাচ্তেছি সব কিছু মিলে ফ্রিতে যতটুকু দেখা যায়। এবং ই লার্নিংয়ের ওয়েবসাইটের মেইন ডোমেনটা, সেটা দিয়ে হচ্ছে আমাদের 430টা ব্যাকলিং করা আছে। তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন, যুব উন্নয়নের সেটা 281টা, এইভাবে দেওয়া আছে। তাহলে ব্যাকলিংয়ের মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। আচ্ছা, টপ TLDS এর হচ্ছে আমাদের টপ লেভেলের যে ডোমেনগুলোর মধ্যে থেকে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্তেছি .com-এ 255টা আছে, ওয়েবসাইট ডোমেনে 27, অনলাইন হচ্ছে 25, সাইটে 25, আদার্স ডোমেনগুলোতে আছে আমাদের 194টা। আর কান্ট্রি অনুযায়ী আমাদের এখানে 255, এখানে হচ্ছে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সে ডাটাগুলো, যেটা হচ্ছে একটু আগে যে ডোমেনটা দেখলাম সে অনুযায়ী। আর একটা এখান থেকে ইমপ্রুভ করতে হবে এই বিষয়গুলো, যেটা সব থেকে বড় একটা সমস্যা। দেখেন এখান থেকে আমাদের যে একটা ইমেজ শো করতেছে, এই ইমেজের মাঝে আমরা দেখব যে ডট 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 এগুলো দেখতেছি, এই ডটটা আসলে কই থেকে আসতেছে? এই যে এখান থেকে যে ডটগুলো যে দেখতে পাচ্ছেন, এই ডট, তারপরে এই ডটগুলো কই থেকে আসতেছে? বাংলা যে ফন্টটা ইউজ করা হয়েছে বা বাংলা যে সাপোর্টে, এটা প্রপার, এটা ঠিক হয়নি, এটাকে ঠিক করতে হবে। আর এটার কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো দেখে মাথায় রাখতে হবে। নিচের দিকে আসলে আমরা হচ্ছে গুগল কোর ওয়েবের হচ্ছে তথ্যটা কিন্তু পাচ্ছি। এখান থেকে আমাদের যে টোটাল যে হিসাব নিকাশে যে বিষয়গুলো দেওয়া আছে, সম্পূর্ণ জিনিসগুলোর মাঝ থেকে আমরা কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাচ্ছি। যেমন আমরা আসলে একটা ওয়েবসাইট বানাই থাকি, সেই ওয়েবসাইটের হচ্ছে যে কিওয়ার্ডগুলো সেটাকে প্রপার আমরা কাজে লাগাই না, বা আমরা আসলে হচ্ছে অনেক জায়গাতে ব্যাকলিংক কিনি, বা হচ্ছে আমরা এসইও করার জন্য বিভিন্ন কিওয়ার্ড বিভিন্ন লোকজনদেরকে দিয়ে নেই। এই যে জিনিসগুলো যে করা হয়, এটা আসলে আমরা সঠিক গাইডলাইনের জন্য আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা সাজেস্ট করি, আজ থেকে ভুলেও আপনারা নিজেরা কেউ হচ্ছে ব্যাকলিং কিনতে যাবেন না, পারলে ব্যাকলিং আর বিক্রি করবেন, বলতে আপনারা নিজেরাই সার্ভিস দেবেন। সর্বোচ্চ আপনার বাংলাদেশি টাকা লাগে হচ্ছে সফটওয়্যারটা নিতে এই 5 থেকে 6,000 টাকার মতন একটা অ্যামাউন্ট খরচ হয়। অনেক ডেভেলপার আছে বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে থার্ড পার্টি নেটওয়ার্কগুলোতে এই ধরনের টুলসগুলো পাওয়া যায় ব্যাকলিং করার জন্য। সেই টুলসগুলো নিয়ে আপনারা ওইখান থেকে নিজেদের মতন কিওয়ার্ড হচ্ছে ওয়েবসাইটগুলোকে সিলেকশন করে ব্যাকলিংগুলো করতে পারেন। এই জিনিসগুলো নিজেরাই কিনে নিজেরাই হচ্ছে নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন, আর হচ্ছে এই সার্ভিসগুলো দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। তা না হলে ওই যে সবার কাছ থেকে কিনতে যাবেন, ওই যে আপনার মতন আপনার নিজের ওয়েবসাইট নিজে কিন্তু ভালো মতন কিন্তু কাজ করবে, কিন্তু আপনার ওয়েবসাইট অন্যজনের কারো কাছ থেকে কাজ করে যখন নিতে যাবেন, সে কিন্তু অটোমেটিক হচ্ছে একটা ডাটাগুলো দিয়ে সাবমিট করে দিয়ে দিবে, শেষ, আপনার কোনো কাজে লাগবে না। ব্যাকলিংকের অনেকগুলো বিষয় থাকে। আচ্ছা,
আমরা একটু নিচের দিকে আসি যে তাহলে প্রতিটা ওয়ার্ডের সাথে মানে আমাদের এখানে দেখেন যে পারফরমেন্সের একটা রেজাল্টের একটা বিষয় আছে। পারফরমেন্সটা আসলে কই থেকে আসে? ওভারঅল যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, ইমেজ, তারপর ডাটাগুলো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের পারফরমেন্সটা ঠিক থাকবে এবং হচ্ছে ওয়েবসাইটের লোড স্পিড একবারে সব থেকে নেগেটিভ অবস্থানে আছে, পজিটিভলি নাই। একটা ওয়েব সার্ভার রেসপন্স করতেছে কত 3.695 সেকেন্ডে, মানে 3.5 সেকেন্ড প্লাস। আবার অল পেজ কন্টেন্ট লোড নিচ্ছে কি 14 সেকেন্ডের মতন একটা সময় নিচ্ছে এবং অল পেজ স্ক্রিপ্ট কমপ্লিটলি নিচ্ছে 15 সেকেন্ড। তাহলে ওভারঅল দেখেন যে একটা ভিজিটর যদি আপনার 15 সেকেন্ড সময় লাগে ফুল একটা ওয়েবসাইট লোড নিতে, তাহলে কিন্তু আপনার ওই ভিজিটরটা বেশিক্ষণ স্টে করবে না। কেননা একজন ভিজিটর আসে যে খুব দ্রুত একটা রেজাল্ট নেওয়ার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, সে তার কাজ শেষ, সে লিভ নিবে এবং লিভ নিয়ে চলে যাবে। আর আমরা আসলে আমাদের ভুলগুলো হয় কি, আমরা প্রপার যদি ওয়ার্ডপ্রেসে কাজ করি, থিম প্লাগ ইন খালি মনে সুখে খালি একটার পর একটা অ্যাড করি, এইটা আছে ওইটা আছে, এই কাজ করি ওই কাজ করি। আবার দেখা যাচ্ছে পিএসপি লারাভেলতে যারা কাজ করে তারা ওইখানে বিভিন্ন জিনিসগুলো ঠিকঠাক নেই। যেমন হচ্ছে উপরে ফিটপার ভিতরে সদরঘাট একটা কথা আছে না, সেম হচ্ছে এরকম অনেক ডেভেলপার আছে। তারা কি করবে, ডিজাইন খুব সুন্দর করে আপনার মন গড়ার মতন একদম মনের মতন হয়ে যাবে ডিজাইনগুলো, কিন্তু দিন শেষে আপনার হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে অনেক প্রবলেম থাকে। যদি 100% একটা ওয়েবসাইটে যদি কাজ করে নিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব একজন ডেভেলপার যারা আছে, যাদের কাছে ওয়েবসাইট করে নিচ্ছেন বা করে নিচ্ছেন বা ক্লায়েন্টের হোক বা যেটাই হোক না কেন, সাইটটা কমপ্লিটলি করা হয়ে গেলে এই সাইটটা দিয়ে ছোটোখাটো যারা হচ্ছে ওয়েব অ্যানালাইসিস করতে ভালো পারে বা যারা ইথিক্যাল হ্যাকিং যারা ভালো পারে তাদেরকে সাইটটা দিয়ে চেক করতে যদি দেওয়া হয়, অথবা ফেসবুকে হচ্ছে এরকম অনেক গ্রুপ আছে হয়তো হ্যাকার যারা আছে, মানে আপনার কি কি প্রবলেম আছে ওয়েবসাইটে সব কিছু তথ্য বের করে ফ্রিতে রিপোর্ট তৈরি করে দেয়। তাদের সাথে যোগাযোগ করে আপনি যদি ওয়েবসাইটটা দেন তাহলে আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে কী কী প্রবলেম আছে সবগুলো দুর্বলতার জায়গা ধরে দিলে পরে ডেভেলপারের কাছ থেকে ওই জিনিসগুলো ঠিক করে নেওয়াটা দরকার আপনার। এই জিনিসগুলো মাথায় একটু রাখবেন। আর এখান থেকে ডাউনলোড এর যে পেজের সাইজ যেটা দেওয়া আছে, হাই দেওয়া আছে, এটা এতটা যেটা বলার মতন না। আচ্ছা, ডাউনলোড পেজ সাইজ হচ্ছে ব্রেকডাউনের মধ্যে এখান থেকে আমাদের কি অবস্থাটা হয়ে আছে এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা একটু ভালো মতন একটু ফলো করেন। স্ক্রিনটা তো মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা। HTML এ জি স্যার, 0 দেখতে আছে, পাচ্ছি। 0.04 MB আছে, আর CSS ফাইলটা যে 0.19 MB আছে। ওকে, GS ফাইলটা হচ্ছে 0.52 আছে, বাট এখানে প্রবলেম অন্য আরেকটাতে আসে গেছে, ইমেজে হচ্ছে প্রায় 18 প্লাস, মানে 19 MB কাছাকাছি আপনাদেরকে যেতে হচ্ছে। আদার্সে এটা অতটা প্রবলেম নাই। এই যে আপনি যে ডাউনলোড পেজ সাইজ ব্রেকডাউনটা খাচ্ছেন কোথায় এবং প্রবলেমটা কোন কোন জায়গায় আসে আটকে যাচ্ছে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এখান থেকে হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের ডাউনলোডের পেজ সাইজ যে টোটাল, তাহলে আমাদের প্রবলেমগুলো কোন জায়গায় আমরা ফেস করতেছি, এই জিনিসগুলো দেখে আমরা আসলে কেউ ফলো করি না। আর সব থেকে আরেকটা বিষয় হচ্ছে ক্লায়েন্টের কাছে রিপোর্ট থাকে এরকম যে আমার ওয়েবসাইটে এত কিছু তথ্য আছে কিন্তু আমার ওয়েবসাইটে এত লোড নিচ্ছে কেন, সাইটটাকে অপটিমাইজ করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। কিন্তু ভাই, তোমার সাইটের যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে চেক করতে হবে যদি 100% করতে চান, এবং সাইটের সি প্যানেলের অ্যাক্সেস থেকে শুরু করে সব কিছু অ্যাক্সেস তখন আপনার লাগবে। আর এখান থেকে হচ্ছে আমাদের কম্পোজ ফাইল রেট, রেসপন্স রেটগুলো এখান থেকে যদি দেখি মোটামুটি এখান থেকে দেওয়া আছে। আর এটা হচ্ছে 33%-এর উপর থাকার দরকার, সেখানে হচ্ছে আমাদের কি অবস্থানে 12% আছে। আর এদিকে নিচে যদি একটু আছে রিসোর্স যেটা ব্রেকডাউন যে ফাইলগুলোর মধ্যে প্রায় এখানে 108টার নাম্বার অফ ইমেজ আছে। আমরা এই ইমেজ ফাইলগুলোর মধ্যে এই যে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো আমরা দেখে নিতে পারতেছি, যেটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ক্লিক করলে আমরা তথ্যগুলো পাচ্ছি সেটা দেখে নিতে পারবো। জাভাস্ক্রিপ্ট ফাইল যেটা ইউজ করা আছে এই ওয়েবসাইটটাতে, আমাদের যে আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করতেছি সেটার জন্য হচ্ছে ইওর পেজ ইজ রিপোর্টিং জাভাস্ক্রিপ্ট ইরর
ডানিগুলো মানে হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যেটা আছে আমাদের এখান থেকে ইরোর একটা প্রবলেম আছে, এটাকে সলভ করতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে আছে হচ্ছে আমাদের হচ্ছে আরো এখান থেকে যে ফাইলগুলো সমস্যা আছে ইনলাইন স্টাইলে, তার মানে আপনাকে এই জিনিসগুলো মার্ক করে সুন্দর করে আপনাকে রেডি করে দিতে হবে। দেওয়ার পর ডেভেলপারের কাছে হচ্ছে ক্লায়েন্ট এটা দিয়ে দিবে, তখন হচ্ছে ক্লায়েন্ট আর ডেভেলপার বুঝবে। আপনার দায়িত্ব খালি প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দেওয়া। তারপরে এখান থেকে মজার একটা বিষয় আছে, দেখেন সোশ্যাল রেজাল্ট নামে একটা অপশন আসছে। তারপর কি ফেসবুক পিক্সেল সেট আপ করা আছে এবং পিক্সেল একটা আইডি নাম্বারটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। এটা প্রপার করা আছে, যদি এটা না থাকতো, যে কোনো ঝামেলা থাকতো তাহলে ক্রস থাকতো। এবং টেকনোলজির রেজাল্টের মধ্যে এখান থেকে আমাদের ভেরিয়েবল একদম অবস্থা বেশি ভালো না। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা রিপোর্ট। এইভাবে হচ্ছে রিপোর্টগুলোকে ফাইনালি তখন দেখতে হয়, বা এই রিপোর্টগুলো নিয়ে আমাদেরকে মাথায় রাখে সামনের দিকে কাজগুলো করতে হয়। আচ্ছা, পরের জায়গায় যদি আমরা একটু দেখি, এই সাইটটা এআই, এই সাইটে আপনার এটা কিন্তু একটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, এটাতেও কিন্তু খুব সুন্দর এআই এসইওর হচ্ছে প্লাগইনটা দিয়ে ভালো মতন কিন্তু কন্টেন্ট এসইও করা যায় এবং ওয়ার্ডপ্রেসের জন্য খুবই ভালো একটা। ওভারঅল সাইট স্কোর দিছে 100-এর মধ্যে 64, ভেরি গুড আছে, মোটামুটি আছে। এখানে সমস্যা মাত্র দেখাচ্ছে 5টা সমস্যা, আর আগের সাইটটাতে দেখলাম কতগুলো, যার অভাব নেই, কয়টা গুনবো আর কি। তাহলে এখন আপনারা এখান থেকে একটা জিনিস দেখেন যে কোন কোন সাইটে কতটুকু কি দিচ্ছে, কার অ্যালগরিদমে হচ্ছে কার কতটুকু প্রবলেম ফেস মনে করতেছে। এখান থেকে আপনাদের যখন গুগল অ্যাডটা দেখাবো তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। আপনাদের হচ্ছে ওয়ান পেজ এসইও যে আর্টিকেলে আমরা যে একটা র্যাঙ্ক ম্যাথ বা হচ্ছে ইউএসটিসিতে যেটা করছিলাম, ফন্ট ইন্ডে যেটা দেখতে পাচ্ছিলেন যে ডিজাইনটা আসলে কিরকম হয়, এটা এখান থেকে হচ্ছে আমরা বেসিক এর মধ্যে যদি আসি, দ্য এসইও টাইটেল 79টা ক্যারেক্টার হচ্ছে লং, মানে এখান থেকে আমরা যদি দেখি এই যে এখান থেকে হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে এটা লং, তাহলে প্রপার হচ্ছে এটাকে ঠিক করতে হবে আমাদের কি কি প্রবলেম। ডিসক্রিপশনের মধ্যে এটা একদম গুড আছে, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে প্রতিটা জিনিস কিন্তু ভাগ ভাগ করে দিচ্ছে, দেখেন আগের সাইডটা একরকম ছিল, এই সাইডটাতে একরকম। আচ্ছা, H2 ট্যাগ এটাতে মোটামুটি সবগুলো একটু ধরতে গেলে ঠিক আছে, এটাও ঠিক আছে। ইন্টারনাল লিঙ্ক 2টা আছে, এক্সটার্নাল লিঙ্ক বেশি না, অল্প আছে, যেটা ইন্টারনাল লিঙ্কটা বেশি থাকার দরকার ছিল। আচ্ছা, অ্যাডভান্স এসইওর ক্ষেত্রে এখান থেকে আমরা প্রতিটা তথ্য পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গ্রাফ মেটা ট্যাগের জন্য ইউআরএল যেটা, সেটা প্রবলেম, আর হচ্ছে স্কেমা, যেটা স্কেমাটা বলতে কোনটা বোঝাচ্ছি ভালো করে একটু মনে করে দেখবেন। রিসেন্টলি আমরা technicalseo.com বা টেকনিক্যাল এসইও নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি বা কাজ করছি, মনে আছে আপনাদের টেকনিক্যাল এসইও সম্পর্কে বিষয়টা? ইয়েস স্যার, মনে আছে। ওকে, সেই টেকনিক্যাল এসইওর এই জিনিসটা অনেক কিছু, তার মানে দেখেন এসএমএল মার্কআপ বা এই জিনিসটা আমাদের নাই। তাহলে দুইটা ওয়েবসাইটে কিন্তু দুই রকম তথ্য পাচ্ছে, এই তথ্যটা ফির ওইখানে ছিল না, এখানে ফির ধরা পড়ছে। এই পারফরমেন্সটা হচ্ছে এখান থেকে আমরা সার্ভারে হচ্ছে এটা আমরা পাইনি। তারপর হচ্ছে প্রায় আমাদের ইমেজ 157, জাভাস্ক্রিপ্ট 17, সিএসএস 18, এই যে ফাইলগুলো প্রবলেমগুলো আপনাকে ফাইন্ড আউট করে দিতে হচ্ছে। লোডিং নেওয়ার জন্য ইমেজের যে সমস্যাগুলো আছে টোটাল ইমেজগুলোকে ঠিক করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা রিপোর্ট। আশা করি আমার কথাগুলো মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমরা সেকেন্ডটাতে যদি আসি, এখান থেকে হচ্ছে এটার স্কোর কত দিচ্ছে 71 আর এটার স্কোর দিচ্ছে 64, এখানে নিজেই আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ওয়ান পেজ এসইওর জন্য আমরা 45 আছে, এটাকে 100 করতে হবে। টেকনিক্যাল এসইও 60 আছে, এটাকে 100 করতে হবে। খালি অফ পেজ এসইওটা শুধু 100 করা আছে, সোশ্যাল মিডিয়াটা 80 করা আছে। তাহলে এই তিনটা জিনিস কি করলো, অফ পেজ এসইও বাদে বাকিগুলো, এগুলোর অপরাধটা কি? আসলে যারা কাজ করতেছে আমাদের ওইখানে ডেভেলপার হিসেবে বা নতুন যারা জয়েন করছে, তারা কিন্তু প্রপার কাজ করতেছে না বা এগুলোকে প্রবলেমগুলো সলভ করতে পারতেছে না। পেজ স্পিড হচ্ছে আমাদের ইমেজ সাইজে যে প্রবলেমগুলো, মেট্রিক্স এগুলো সমস্যা সবগুলোই যে এখান থেকে দেখেন সবগুলো ফ্ল্যাগ লাগানো আছে, তার মানে এই জিনিসগুলো ঠিক করতে হবে। আর টেকনিক্যাল এসইওটা পুরোপুরি এখান থেকে প্রবলেমটা সলভ করতে হবে আপনাকে।
তাহলে ফ্রিতে মোটামুটি দেখা যাচ্ছে আমরা কম বেশি সবই পাচ্ছি। নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি, H2 ট্যাগের মধ্যে আমাদের এখান থেকে H2 ফ্রিকোয়েন্সি 14টা আছে, H3 ফ্রিকোয়েন্সি 16টা আছে, মানে এখান থেকে। তারপরে হচ্ছে আবার হেডিং টেস্ট, এখান থেকে আমাদের দেন বেস্ট ফ্রিল্যান্সিং আইটি ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এই জিনিসটাও হচ্ছে প্রপার নাই। শুধু আমরা খালি লিখতে জানলেই আর হচ্ছে লেখা দিতে পারলেই যে হয়ে গেলাম এসইও এক্সপার্ট, আসলে তা কিন্তু না। এই বিষয়গুলো দেখে আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আরো অনেক কিছুই আছে। আচ্ছা, তারপর আমরা নিচের দিকে একটু আসি। সিঙ্গেল ওয়ার্ড যে কি, আমরা হচ্ছে পরের ক্লাসগুলোতে আমরা দেখবো যে কিওয়ার্ড ডেনসিটি চেকার কিভাবে চেক দিতে হয়, সিঙ্গেল ওয়ার্ড তার, এবং হচ্ছে আমাদের টোটালি হচ্ছে একটা ওয়ার্ড তৈরি করার জন্য সব কিছু এখান থেকে মোটামুটি। এখন আপনাদের হচ্ছে কিছু কোশ্চেন নেই, এই যে আমি যে আপনাদেরকে যে বিষয়টা বললাম বা জিনিসটা যে দেখাই দিলাম, ওভারঅল কে কতটুকু ক্লিয়ার হতে পারছেন? স্যার একটা ওয়েবসাইট নিয়ে তো মানে কাজ করলে মনে হয় প্রপার ধারণা পাওয়া যাবে না, 3-4টা রেজাল্ট মিলিয়ে কাজ করলে প্রপার একটা ধারণা পাবো কি কি যেহেতু চেঞ্জ করা। এখানে হচ্ছে আমি বলি, আমরা হচ্ছে একটা সাইটে অডিটে যখন যাচ্ছি তখন আমরা অডিট করার সময় দেখতেছি প্রথমত আমাদের একটা পিছু টান আছে। পিছু টানটা হচ্ছে কী রকম, ভাই আমি একজন ফ্রেশার নতুন স্টুডেন্ট, আমি সবে কাজ শিখে বের হলাম, প্র্যাকটিস করতেছি, বাট আমার কাছে ইনভেস্ট করার মতন অপশন নাই। তাহলে ইনভেস্ট না করতে পারলে তো আমি হচ্ছে পেইড টুলে যাইতে পারবো না, পারবো? এটা তো সম্ভব না। তাহলে পেইড টুলে আসতে গেলে আমাকে কি করতে হবে, দিন শেষে ঘুরে ফিরে আমাকে পারচেস করতে হবে। এমন টাকা পয়সা নাই, কি করব? ফ্রিতে এখন আমি বিভিন্ন সাইটগুলো বের করে একটা একটা করে তথ্য, এক একটা সাইটে এক এক তথ্য পাচ্ছি, সে তথ্যগুলোকে কালেক্ট করে প্রবলেমগুলো সলভ করার জন্য লিস্ট করতেছি, করে আপনাকে সমাধান করতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি, এটাই বলতেছি আমি। স্যার একটা প্রশ্ন স্যার, যদি পেইড বলেন। টুলস ইউজ করতে হয় তাহলে পেইড টুলস এর জন্য মাস্টার একটা টুলস এর নাম বলেন না স্যার, যেটা অল ইন অল কাজ করবে। এটা ভাই আমি কেন, আমার মতন হাজারটা লাবিব জন্ম নিতে হবে? এটা কেউ বলতে পারবে না এই দুনিয়াতে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো। আমি এই যে ভয়েস রেকর্ড হচ্ছে, মনে রাখেন, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। দেখেন, আপনি একটা সফটওয়্যার মেক করবেন, আমি একটা সফটওয়্যার মেক করব, সেভ ওয়েবসাইট অডিট বা এসইও অডিটের জন্য। আপনার অ্যালগরিদমের সঙ্গে আমার অ্যালগরিদমটা কোনোটাই মিল খাবে না। যদি আপনার অ্যালগরিদমের সাথে আমারটা মিল খায়, তার মানে এটা 100% আমি কিছু কাজ পারি না, বিধায় আপনারটা কোডটা কপি করছি। ওকে, আমার কোম্পানি থেকে যখন ওই সফটওয়্যারটা যখন ব্যবহার করবেন, আমার ভাষা, আমার টেকনিকগুলো শো করবে। যেমন আপনার কোম্পানির সফটওয়্যারটা আমি যখন ইউজ করব, তখন আপনারটাও করবে। মানে যে কোনো একদিক যাইতে হবে। হয় যদি এক্সাম্পল ধরেন সেম রাশি ইউজ করেন, তাহলে সারা জীবন সেম রাশি ইউজ করেন। বা যদি দেখা যাচ্ছে না কিছুদিন ভালো লাগলো ব্যবহার করবো না, বা তাহলে মজে যান, নেল পাটেলে যেটা আছে ওটাতে যান। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু ভিন্ন ভিন্নভাবে। আমি এটা বলতে পারবো না যে একদম 100-এ একটা সাইট দেন বা একটা সফটওয়্যার দেন যেটাতে হচ্ছে ফুললি রিপোর্টগুলো তৈরি করা যায় এবং সুন্দরভাবে দেখা যায়, তাই না? এখন এইটাতে আমি এখন কি, এখন আপনারাই বলেন কি অ্যান্সার দেবো আপনাদেরকে। তার তুলনামূলক কোনটা বেশি বেটার হয়? আহ, আমার মনে আমার হয় স্যার স্যাম রাশটা নিলে ভালো হয় না স্যার? ওটা দিয়ে কিওয়ার্ড রিসার্চটাও করা যাবে। হ্যাঁ, সেম রাস্তা মোটামুটি ভালো, বাট সেম রাস্তা শেয়ার অ্যাকাউন্টের জন্য ভালো না। আপনার সেম রাস্তা লাগবে হচ্ছে টোটালি পার্সোনাল অ্যাকাউন্টে যেটা, সেটা। স্যার প্রাইস কেমন পড়তে পারে স্যার স্যাম রাশের? বাবারে, সেম রাশে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। মানে একটা আনুমানিক ধারণা দিয়ে দেন স্যার। আচ্ছা, আমি আনুমানিক না, আমি হচ্ছে দেখাই দিচ্ছি, 1 মিনিট লাইনে থাকেন, দাঁড়ান। একটা সাইট ওপেন করছি, যদি এটা আপনাদের এখন প্রপার যদি কাজ করে তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, কাজ করতেছে। আমি আপনাদেরকে একটা নতুন একটা টেকনিক জিনিস শিখাই দেবো, দাঁড়ান। যেটা আপনারা কোনোদিন কল্পনা করছেন কিনা জানি না, আই থিঙ্ক এটা আমার জানা নাই। পেপার নিয়ে যা। ওকে,
সেমরাশের হচ্ছে প্রাইজিংটাতে যাই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব না, ঠিক আছে। ওরে বাবা রে। ইয়ারলি মান্থলিটা যদি যাই, মান্থলিটা দেখেন, এখন আমরা তখন বাধ্য হয় কি করি, আমরা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি নেটওয়ার্ক অনেকেই আছে, তাদের কাছ থেকে হচ্ছে আমরা শুধুমাত্র শেয়ার অ্যাকাউন্টগুলো কিনি অল্প টাকা দিয়ে, এখান থেকে কিনি। তাহলে দেখেন মান্থলি মান্থলি $140, 5টা ওয়েবসাইট মাত্র মনিটরিং করতে পারবে, 500টা কিওয়ার্ড হচ্ছে ডেলি ট্র্যাক করতে পারবে, বেসিক কিওয়ার্ড করতে পারবে, পজিশন ট্র্যাকিং করতে পারবে, সাইট অডিট করতে পারবে, আর কিছু না। 1 মাসের জন্য মাত্র $140, তার মানে 140-এর মনে করেন বাংলাদেশি টাকা প্রায় 20,000 টাকার কাছাকাছি টাকা। এখন বুঝেন বিষয়গুলো, ডিমান্ড কি জিনিস। স্যার আপনাকে একটা প্রশ্ন করি স্যার এখন। স্যার ধরেন স্যার আমার ওয়েবসাইট আছে, আমি আপনাকে হায়ার করলাম যে আমার ওয়েবসাইটে আপনি ব্যাকলিংক করবেন, এগুলো সবকিছু ঠিকঠাক করে দিবেন, হুম এসইও করে দিবেন 1 মাসের জন্য স্যার। সেক্ষেত্রে স্যার আপনি কত ডিমান্ড করবেন স্যার নরমালি স্যার? ওকে, নর্মালি আমার হিসাবটা তখন অন্যভাবে আসবে। তাহলে চলেন আমি আপনাকে একটু চোখে সর্ষা ফুল দেখাই, আপনাকে না সবাইকে একটু চোখে সর্ষা ফুল দেখাই দেই। এইটাকে চিনেন? এইটা কি জিনিস? এটা যেটা ওপেন হলো, এটা কি জিনিস? এটাকে চিনেন? এক্সেল এটা মাইক্রোসফট এক্সেল স্যার। এক্সেল। ওকে, ঠিক আছে, চলেন আমরা একটু দেখে আসি কাহিনীটা। এই আমাদের ওয়েবসাইটটা দিলাম না? ওকে, এখান থেকে আমরা হচ্ছে কি কি তথ্য নিতে যাচ্ছি খালি দেখে যাই না। আপনার যে ভাষাটা যেটা আসলো, যে আপনি হলে কত নিতেন, তাই না? আমার কাছে এটা টাকাটা ফ্যাক্ট না, আমার কাছে হচ্ছে কাজ। আমি হচ্ছে কিছু তথ্য এখানে নিয়ে নিচ্ছি, আমি ইউআরএলটাকে সম্পূর্ণ দিয়ে নিয়ে নিলাম, আর এখান থেকে হচ্ছে আমার আর কি কি তথ্য নিব এতটুকুই যথেষ্ট। কিওয়ার্ড, রিসার্চ, টাইটেল, হ্যাঁ মোটামুটি এখান থেকে তথ্যগুলো অ্যাড করে নেই, শেষ। আর কিছু ওয়ার্ড কাউন্ট না। ওকে, চলেন আমরা একটু দেখে আসি। আপনারা যেটা টাকা দিয়ে যেটা করেন, আমি সেটা ফ্রিতে করি। ওকে, স্যার এটা কি এখান থেকে করলেন দেখেন। স্যার? স্যার এটা কি করলেন স্যার? হ্যাঁ, এটা কিছুই না স্যার, এটাকে ভালো মতন এটা লক্ষ্য করেন এটা। ওকে, এখানে দেখেন আমরা হচ্ছে আমাদের এই যে এক্সেলে, যে আমি তো এক্সেলই তো করলাম, তাই না? এটা তো আমার ইউআরএল। এখন এই তথ্যটাকে ভালো মতন দেখেন, এই ইউআরএল থেকে আমরা সবগুলো দেখতেছি। এই সেকেন্ডটা দেখেন, অ্যাবাউট সেকশন থেকে আমরা রিপোর্টগুলো ইন্টারনাল এক্সটার্নাল থেকে শুরু করে রিপোর্টগুলো যেগুলো আছে সবগুলো তৈরি করে আমরা কিন্তু ডাটাগুলো নিতে পারতেছি, কোথায় কি আছে না আছে। তারপর হচ্ছে আমাদের পেজের কি, কোথায় কোন সাইজ, কি সমস্যা, সবগুলো কিন্তু তথ্য আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর ওয়ার্ড কাউন্ট থেকে শুরু করে, মানে আমার কি কি তথ্য প্রয়োজন সবগুলো তথ্য আমি কিন্তু এখান থেকে নিতে পারতেছি। তারপরে H2 ট্যাগ, H3 ট্যাগের মধ্যে আমাদের কি কি সমস্যা আছে না আছে কিন্তু আমি কিন্তু সব ধরে নিতে পারতেছি। বাসার এখন বুঝতে পারছেন কাহিনীটা? জি স্যার। এখন স্যার শুধু শুধু আনুমানিক স্যার একটু বলেন না স্যার, আনুমানিক স্যার। আনুমানিকের হিসাবটা আলাদা আসবে। প্রথমত যদি 1 মান্থের জন্য যদি এই সার্ভিসটা যদি আমি দিয়ে থাকি, তাহলে আমাকে আগে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে তাকে। তার বিষয়টা হচ্ছে এরকম যে টুলসের খরচটা কে দিবে। যদি টুলসের খরচ যদি সে দেয়, তাহলে আমার সার্ভিস চার্জ আসবে এখানে আওয়ারলি আমি ধরি আমার হিসাব থেকে, পার ঘন্টায় হচ্ছে আমি $10 করে ধরি। এখানে ডেলি আমি হচ্ছে এখান থেকে 2 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মতন সময় দেবো, বাট অরিজিনালি আমরা 5 ঘন্টা দিই না। আমরা অ্যামাউন্টটাকে বের করে নেওয়ার জন্য 5 ঘন্টা হলে আমার হচ্ছে $50 হচ্ছে ডেলি। আর ডেলি $50 হলে মান্থলি আমার কত আসতেছে? 1500। এখন ওই $1500 তো বাংলাদেশি কোনো ক্লায়েন্ট দিতে যাবে না। বাংলাদেশি ক্লায়েন্টদের জন্য এটা একটা সবচেয়ে বড় সমস্যা। সর্বোচ্চ আপনার বাজেট দিবে বাংলাদেশি ক্লায়েন্ট 2000 টাকা থেকে 6000 টাকা, খুব জোর হলে 10,000 টাকা। আবার ফির এটা শর্ত লাগিয়ে দিবে কি আপনাকে, যে ভাই এটার মধ্যে টুলস সফটওয়্যার যা কিছু লাগে সব আপনিই করবেন। তাহলে বাংলাদেশের কাজগুলো ভাই খুবই রিস্ক, খুবই ঝামেলাদায়ক কাজ, এটা আমি সহজে করি না। বাইরের দেশের ক্ষেত্রে আমি আপনাকে এই হিসাবটা বললাম। আর টুলসের ক্ষেত্রে যদি আসি, তাহলে হচ্ছে বিভিন্ন টুলসগুলোর মধ্যে দেখা যায় যদি আমার ফিক্সড ক্লায়েন্ট হয়ে থাকে,
তাহলে তাদের সাথে বার্গেনিং করি না, ওরা যা দেয় তাই নেই, খালি টুলসের খরচটা নেই, নিজের খরচটা ধরতে গেলে নেই না। আমার হিসাবটা একটু আলাদা আসবে, আপনার সাথে আমার হিসাবটা কোনোভাবেই মিলবে না। আমার যে অ্যামাউন্টটা আমি যেটা বললাম বা বলবো, কিছুক্ষণ আগে তো আপনাকে আমি ফ্রিতে একটা রিপোর্ট তৈরি করে দেখালাম কয়েক সেকেন্ডের মধ্যে। আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কের ডাটাটা সম্পূর্ণ এক্সেল ফাইলের ডাটাটা আমার চলে আসলো। বুঝতে পারছেন কাহিনীটা এখন? স্যার এক ক্লায়েন্ট স্যার আমাকে বলছিল দিবে কাজ স্যার, আমি হ্যাঁ, বলছিলাম 20,000, বলছিলেন যে টুলস এর জন্য আমার অন্তত 1,500 টাকা দেন। স্যার দিছিল স্যার, পরে ওই টাকা আমি খাওয়া বাড়িছি, ওই লোক আর আসে নাই স্যার। আচ্ছা, এখন যদি ওই লোক না আসে সেটা করার কি আছে? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? আসলে খেলাটা কোন জায়গায়। অনলাইনে অনেক কিছুই করা সম্ভব, বাট ওটাকে যদি প্রপার সময় দিয়ে বুঝে শুনে যদি কাজগুলোকে করা যায় তাহলে 100% ওকে। আর যদি না যায় তাহলে এটা আপনাদের জন্য ব্যর্থতা। আর আপনারা হচ্ছে সময় দিচ্ছেন না বা রিসার্চ করতেছেন না, এই জায়গায় যে আপনাদের হচ্ছে প্রবলেমটা। বুঝতে পারছেন স্যার এখন? আরেকটা ছোট প্রশ্ন স্যার, স্যার ব্যাকলিং করলে তো অন্তত ডিএ পিএ এগুলি কিছুটা বাড়বে তাই না স্যার? আমি জাস্ট একটাই খালি সাজেস্ট বলতে মানে সাজেশন দিতে পারি আপনাদের সবার উদ্দেশ্যে, যদি ব্যাকলিংকের জন্য ভালো কোনো কিছু যদি চান সেটাকে বলবো মানি রোবট। একমাত্র আমার দেখার মধ্যে মানি রোবটটা হচ্ছে বেস্ট। এবং হচ্ছে আমি এটা প্রমাণিত যে হচ্ছে অনলি 7 দিনের মধ্যে আমাকে এত তাড়াতাড়ি গুগল আমাকে চিনলো কিভাবে, পাবলিকরা আমাকে পায় কিভাবে, মাত্র 7 দিনের মধ্যে আমার প্রায় 600+ কিওয়ার্ড র্যাঙ্কে নিয়ে আসছি। এমন কোনো জায়গা নাই যে উইকিপিডিয়া থেকে শুরু করে যে আমার কন্টেন্ট র্যাঙ্ক করেনি, আমার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেনি। ঠিক আছে? আপনার হচ্ছে যদি কেউ ব্যাকলিংকে যদি সব থেকে বেস্ট কোনো ভালো কাজ করতে চান তাহলে আপনাকে হচ্ছে মানি রোবট। এখন মানি রোবটের কথা শুনে দেখবেন যে অনেক সিনিয়র পার্সনরা বলবে হ্যাঁ এটা কাজ হয় না, স্প্যামে যায় অমুক তমুক। ভাই, আমি একটা গাড়ি কিনলাম, গাড়ি কিনে আমি ম্যানুয়াল গাড়ি চালাতে পারি, কিন্তু অটো গাড়ি আমি একটা জাপান থেকে গাড়ি কিনে নিয়ে এসে ড্রাইভিং সিটে বসে আমি যেই রাস্তায় নামছি নির্ঘাত যাই অ্যাক্সিডেন্ট করব। কেন? অটো গাড়ি আমি ফাংশনালি জানি না। তার মধ্যে বাংলাদেশের হচ্ছে ড্রাইভাররা কি অশিক্ষিত। শিক্ষিত হলে তো পরে পরে ফাংশনগুলো বুঝে কাজগুলো করতে পারো। তার মানে আমার বাংলা কথাটা বুঝতে পারছেন আমি এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার, জি স্যার। আমরা যে কোনো সফটওয়্যারই চালাই না কেন, যে কোনো জিনিসই চালাই না কেন, আমাকে আগে এইটা অ্যানালাইসিস করতে হবে এই সফটওয়্যারটা আসলে কি, কেন ব্যবহার করতেছি এবং এই সফটওয়্যারটা কি কি দিয়ে কাজ হয় এবং কোথায় কোথায় কাজ হচ্ছে, এই সব কিছু মিলে আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। তারপরে না আমার কাজে নামতে হবে। কাজে না নামি যদি আমি লাফালাফি করি তাহলে তো হবে না। আর মানি রোবটে হচ্ছে আপনার মতন করে আপনি হচ্ছে রুট ম্যাপ তৈরি করতে পারবেন, সার্কেল তৈরি করতে পারবেন, জোন তৈরি করতে পারবেন এবং ওয়েব পয়েন্টের হচ্ছে 2.0 যেটা একটা ভার্সন আছে, ওয়েব 2.0, তারপর উইকিপিডিয়া, এগুলো সবগুলো কিন্তু আপনি কিন্তু লিঙ্কগুলো অ্যাড করে নিতে পারবেন। বাট আসলে আমরা এই জিনিসগুলো করি না বিধায় আমরা প্রবলেমগুলো ফেস করি। বুঝতে স্যার পারছেন এখন? তাহলে ব্যাকলিং স্যার কোথায় কোথায় করবো, ওয়েব 2.0 আর হচ্ছে ফোরামে, নাকি কমেন্ট ব্যাকলিং, কোনটা কোনটা এটা বেশি ভালো? আপনার হচ্ছে মূলত মানি রোবটটা যদি ইউজ করে থাকেন বলতে যদি কোনোদিন নেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো মানি রোবটের যতগুলো সাইট আছে সবগুলোতেই করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। ওইখানে স্প্যাম রেট চেক করা যায় যে এটাতে বেশি স্প্যাম হবে, তার মানে ওইটাকে স্কিপ করে দেওয়া যায় এবং সুন্দর করে জিনিসগুলো ঠিক করা যায়। স্যার জি, আমার একটু প্রশ্ন ছিল স্যার, আমি তো এই যে এসইও নিয়ে আমি একটা 3টে গিগ দিছি, তার মধ্যে একটা প্রথমে র্যাঙ্কিং এ ছিল ভালো প্রাথমিক অবস্থায়, তো আমার ওকে, অর্ডার আসছিল, আমি অ্যাক্টিভ ছিলাম না, তো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে হুম, আমাদের তো ক্লাসে চলাকালীন সময়। ওকে, এরপরে স্যার বর্তমানে আমি তারপরে আবার 2টা প্রথম গিগ ছিল ওটা, এরপর আমি 2টা গিগ দিছি। এখন কিছুদিন যাবত গিগের র্যাঙ্কিং হচ্ছিল না, ইমপ্রেস খুবই কম। তারপরে আমি থাম্বনেল এবং প্লাস ভিতরে ইমেজের ওগুলা এসইওটা ভালো করে আপনার ক্লাসে দেখার পরে আমি ওইটা একটু ফলো করে দিছি। এখন ইমপ্রেস স্যার দিন দিন বাড়তেছে, 394 অলরেডি চলতেছে, ক্লিক ক্লিক 7 চলতেছে। এখন স্যার আমার এই গিগটা তো ছিল ফিক্স টেকনিক্যাল এসইও অ্যান্ড ইন্ডেক্সিং ইরোর্স টু 90+ স্কোর। আমার তো আজকে যেমন ক্লাসটা আপনি দেখাচ্ছেন যে
ওয়েবসাইট অডিট সম্পর্কে। তো আমি আজকের যে ক্লাসটা এই অনুযায়ী যদি ফলো করি, তাহলে যদি আমার অর্ডার আইসা বসে, তাহলে কি আমি কি পারবো কিনা? আপনি তো বললেন যে প্রপার ভাবে যদি কেউ না পারে, তাহলে কারো উচিত না কাজে আগানো। তো আমি হুম। তো ভয় পাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং এ নতুন। আচ্ছা, সমস্যা নাই। যদি এরকম কোনো প্রবলেম ফেস করে যান বা প্রবলেমে পড়েন, তাহলে আমাকে হচ্ছে ইনস্ট্যান্ট তখন কল দিন। যতটুকু সাপোর্ট লাগে অবশ্যই আমি সাপোর্ট দিব। আর আপনাদের সবগুলো ভিডিও মোটামুটি আপলোড করছি, কিন্তু এখনো পাবলিশ করিনি। একটা একটা করে পাবলিশ করব, সময়ের কারণে হচ্ছে না। আর আপনাদের ফাইবারে হচ্ছে অনেকেরই সমস্যা আছে। আপনাদেরকে যে ইউটিউব চ্যানেলটা দিছি আমি, এমন কেউ আছেন যে পাননি? স্যার আমি মিসিং, আরেকবার একটু আমাকে দিয়ে দিন। সাব্বির আহমেদ। আপনি পাননি? না না স্যার, স্যার, আমিও নেটওয়ার্ক একটু বেশি পাইনি। সমস্যা হতো। আচ্ছা, এই ইউটিউব চ্যানেলটার ভিতর গেলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে ফাইবারের ভিডিওগুলো আলাদা আলাদা করে ওভারভিউ, প্রাইজিং টেবিল, রিকমেন্ড, তারপর গ্যালারি এবং হচ্ছে আপনার সবগুলো জিনিস কিভাবে তৈরি করতে হয়, ওই চ্যানেলে সব কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনাদের অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো নিজে ধরতে পারবেন। স্যার, ইমপ্রেস দিন দিন কিসের জন্য কমে? মানে একটাই দেখা যাচ্ছে বাড়তেছে, একটাই কমতেছে, এটার একটু সলিউশন তো স্যার আপনার একটু দিবেন? মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে একটু কথা বলবেন। জি স্যার, বলতেছি কি যে ইমপ্রেশন গিগের কি জন্য কমতেছে? 105-এ ছিল, সেটা আইসে পড়ছে অলরেডি 64-তে। আচ্ছা, শুরুতে একটা যদি কথা বলি, আমাদের আমরা যে হচ্ছে ফাইবার গিগটা দেই, অরিজিনালি ফাইবার গিগে আমরা এসইও করতে পারি না। এসইও করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের রুলসগুলো মেনে চলি না। এটাকে যদি আমরা একটু ভালো মতন দেখি, তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ার হতে পারবো। কেননা আমাদের ফাইবারের গিগগুলো দেওয়ার সময় আমরা অনেক কিছু ঝামেলা, প্রবলেম ফেস করি। মনের মতন করে দিলাম, মনে হচ্ছে এটা হবে, এটা হবে, এটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, দিন শেষে কিন্তু রেজাল্টটা আমার 0 আসে দাঁড়ায়। তাহলে আপনাকে যেটা করতে হবে, একটু কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা দেখে নিন, কাজে লাগবে। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার আপনি একটা ইউটিউব চ্যানেলের কথা বলছিলেন, যদি কাইন্ডলি দিতেন আর কি আমার। আপনি কাইন্ডলি ভাই একটু কষ্ট করে, আমার হচ্ছে পিসিতে লক করা আছে, লিঙ্ক শেয়ার হবে না। দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা লাইভ ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করলে প্রথমেই পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, জি এখান জি। থেকে হচ্ছে আপনাদের প্লে লিস্ট চলে আসবে। এখানে যে প্লে লিস্টের মধ্যে গেলে ডিওআইডি মেন্টরিং এর হচ্ছে পাবেন। প্লে লিস্ট করিনি, কিন্তু আপলোড করা আছে, ওইখানে পাবলিশ করিনি। আর এটা ডিওআইডির ক্লাসগুলো চলতেছে, সেটার এটা ভিডিওগুলো এখানে। আর কারো যদি ফাইবারের ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা, মানে ফাইবার নিয়ে কোনো সমস্যা থাকে, কালকে আরেকটা সর্বশেষ ভিডিও থাকবে ফাইবারের, ওইটা হচ্ছে গ্যালারি নিয়ে সর্বশেষ আর কি। তারপর প্রতিটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে। ডিসক্রিপশন কিভাবে তৈরি করবেন এপিকেও সেটা দেওয়া আছে, প্রাইজিংটা কিভাবে তৈরি করবেন ওইটাও দেওয়া আছে, আর একটা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং গিগ কিভাবে রেডি করবেন, সবগুলো জিনিস আলাদা আলাদা করে দেওয়া আছে। এটা দেখে নিন। আর এই চ্যানেলটা হচ্ছে আপনারা রাখে দিন। আপনাদের হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে, সবগুলো ক্লাসের ভিডিওগুলো এখানেই পেয়ে যাবেন আপনারা। ওকে, সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ক্লিয়ার। তবে স্যার গতকাল ওকে, আর হচ্ছে যা কে জানি কথা বললো, ভুলে গেলাম নামটা, ওই যে এসইও নিয়ে গিগ দিছেন। আপনার যদি এরকম কোনো কাজ আসে বা কোনো জায়গায় ঠেকে গেছেন, আমাকে নক করেন, আমি যতটুকু পারি ইনশাল্লাহ প্রবলেমটা সলভ করে দেব। স্যার মানে স্যার যতটুকু দেখালেন এতটুকু পারবো না। তুহিন, আপনার কথা বোঝা যাচ্ছে না। স্যার বলতেছি স্যার যতটুকু দেখাইলেন এতটুকুতে কি স্যার আমরা কমপ্লিট করতে পারবো না তাহলে? এতটুকুতে আপনাকে যেটা করতে হবে ভাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে ভাই।
আমি তো ভাই নিজে যে আপনার বাসায় যা রান্না করে রেডি করে প্লেটে তুলে নিয়ে এসে খাওয়াই দিতে পারবো না তো। রান্না করতে কি কি লাগে সেই জিনিসগুলো আমি খালি বলে দিচ্ছি। রান্নার দায়িত্ব আপনার। প্রথম দিন রান্না করতে বসলে যে রান্নাটা ভালো মতন করতে পারবেন তা কিন্তু না। ধীরে ধীরে রান্নাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। আজকে একরকম, কালকে একরকম, পরশু দিনে একরকম, এরকম করতে করতে যখন শিখে যাবেন যে না পারফেক্ট এখন রান্না করতে পারতেছি, সবাই খাইতে পারতেছে, তার মানে এখন আমার আর সমস্যা নাই। আশা করি আমার কথার মানেটা বুঝতে পারছেন। জি স্যার, বোঝা গেছে। ওকে, প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস আর কোনো উপায় নাই। স্যার অ্যাটেন্ডেন্স শিট একটু দেন কাইন্ডলি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিট পান নেই? স্যার হোয়াটসঅ্যাপের ইনবক্সটা একটু চেক করেন স্যার, নক করছি স্যার। স্যার স্যার আমি একটা তো প্রশ্ন ছিল, ভয় ভয় করবো। ভাই আপনাদের কথাগুলো এত স্লো আসতেছে কেন আমি বুঝতেছি না। স্যার আমার কথাগুলো কি স্লো হচ্ছে? আমার নেট একটু সমস্যা করতেছে। নেন, এখন ঠিক আছে। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু স্যার আমি দ্বিধাদ্বন্দ্বে আছি আর কি। এটা বলে হচ্ছে যে ফেলেন। ওই স্যার জামশেদ মজুমদার যে ওয়েবসাইটটা ঘরের বাজার বিডি, উনি তো মনে করেন আগে ওয়াজ মাহফিল করতো, এখন বর্তমান ই কমার্স সাইটে সে মোটামুটি বিজনেস করে, তার ওয়েবসাইটে হুম বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। হুম এখন সেও তো মনে করেন যে শুরু থেকে যখন আপনার ওয়েবসাইট তৈরি করছে বা ব্যবসায় নামছে, সে অনেক ধরনের প্রবলেম ফেস করছে। হ্যাঁ, আবার অবশ্যই। দেখলাম যে আপনার এগুলো অ্যাড রান করেও সে ন্যাচারালি আগায় গেছে। এখন যেহেতু ওয়েবসাইট তৈরি করছে, সে অনেকগুলো প্রবলেম ফেস করছে না স্যার, হুম, বলেন। ন্যাচারালি র্যাঙ্কিং এ আসার জন্য আর কি। হুম, হ্যাঁ, এখন এইটা স্যার আমার কথা হচ্ছে যে এই আপনার যে অ্যাড, ধরেন আমরা ওই যে অডিট মডিট এই জাতীয় না করে ফেসবুকে অ্যাড রান করে কি সামনে আসা যায়, কারণ স্পন্সরের মাধ্যমে বা এই জাতীয়তে মার্কেটিং করে এক কথায়। আচ্ছা, মজার বিষয়টা একটু বলি ভাই। আপনি যদি বলেন যে হচ্ছে আমার এখন পা, ধরেন আপনি এক জায়গায় গেলেন, আপনি একটা অ্যাক্সিডেন্ট হইলো আর কি, আল্লাহ না করুক আর কি, না হোক আর কি, উদাহরণ দিচ্ছি। এখন পা ভেঙে গেছে, আপনি মনে করতেছেন পা ভেঙে গেছে যে কি হয়েছে, আমার তো জি স্যার। রক্তের গরমে আমি ঠিক চলতে পারতেছি, আমি পায়ে আমার সাপোর্টার দিয়ে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম, আমি কিন্তু দৌড়াতে পারতেছি, হাঁটতে পারতেছি। সাময়িকের জন্য আপনি মনে করতেছেন যে আমি পারফেক্ট, আমার রক্তের গরমে আমি কিন্তু ঠিকই চলতে পারতেছি। ঠিক একটা সময় দেখবেন যে আপনার ওইখানে এমন ইনফেকশন হবে, লাস্টে পাটা কেটে ফেলে দিতে হবে, এবং সময় পার হয়ে গেলেও দেখতেছেন কাটতেছেন না, নিজের রক্তের গরমে আছেন, তাহলে দিন শেষে আপনি দেখবেন যে ওই পা কাটতে কাটতে লাস্টে আপনার জীবনটাই শেষ। তার মানে আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, এই যে ঘরের বাজার যেটা স্ক্রিন শেয়ার করছি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। ওকে, এই যে ঘরের বাজার, এদের সাইট নিয়েও আমরা কাজ করি বা অন্যান্য জায়গায়ও আমরা কাজ করি, বা এদের হচ্ছে থিমটাকেও আমরা কপি করে আমরা ওয়ার্ডপ্রেসেও কনভার্ট করে নিয়ে আসছি। আমিও ই কমার্সে কিন্তু বিজনেস করি, ই কমার্সের সব ধরনের সাইটই আমি তৈরি করি এখন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে সাইটটা, এই সাইটে আপনি যেভাবে বলতেছেন মানলাম, ব্ল্যাক হ্যাট এসিও করেও, তারপরে ক্যাম্পেইন করে সব কিছু করে র্যাঙ্ক ট্যাঙ্ক, এমনকি ধরেন আপনি জীবনে প্রথম ফার্স্ট টাইম একটা ওয়েবসাইট আপনি রেডি করছেন, এখন এই ওয়েবসাইটটা রেডি করছেন, এই প্রোডাক্টটা আপনি এখন হচ্ছে ইন্ডেক্স করতে যাচ্ছেন, ইন্ডেক্স করতে পারতেছেন না, বাট আমাকে বলেন আমি আপনাকে ইন্ডেক্স ইনস্ট্যান্ট করে দিব, এটার জন্য একটা ফি নিব আপনার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনাকে আমি জি ইন্ডেক্স করে দিব, এটা কিভাবে ইন্ডেক্স হবে সেটা আমি বুঝবো, এটা আপনি জানবেন না। এইটাই হচ্ছে সব মূলত কাহিনী। তার মানে আপনি যেটা করবেন লিগালি করেন, একটা যাতে ভবিষ্যৎটা ঠিক থাকে, তাহলে জিনিসগুলো কি সুন্দরভাবে, এই যে তা আগে একরকম ছিল এখন একরকম, আহামরি তেমন কিন্তু এখানে কোনো কিছুই নাই, আর এখানে কোনো প্যারাদেক বলতে কোনো জিনিসও নাই। মোটামুটি মনে হয় অ্যান্সারটা কিছুটা বুঝতে পারছেন, জানি না কতটুকু বুঝতে পারছেন, যদি নাও বুঝে থাকেন আমাকে বলেন, আমি চেষ্টা করবো আরো একটু ক্লিয়ার করার জন্য। না, বুঝতে পারছি স্যার, একটু কাটা কাটা আসতেছে, আমার এখানে সমস্যা নেটওয়ার্কে। বুঝতে পারছি স্যার, ওই যে ন্যাচারালি যেটা বুঝেছেন পা দিয়ে আর কি, ন্যাচারালি ভাবে আগাইলে জিনিসটা ভালো আর কি। হ্যাঁ ভাই, অনলাইন সেক্টরটা হচ্ছে জোর তার মূল্য, তার একটা কথা আছে, এসইও যদি টেকনিকটা যদি ভালো জানেন না, তাহলে আপনি কিন্তু সারা দুনিয়া কিন্তু তোলপাড় তুলতে পারবেন। আমি কিন্তু ব্যাক এন্ডে কিন্তু হচ্ছে বাংলাদেশ মোটামুটি আমার হচ্ছে লোকাল এসিও, লোকাল ম্যাপ সাইটেশনের কাজ শেষ। এখন আমি হচ্ছে বাইরের দেশগুলোকে হচ্ছে যে যে ক্লায়েন্টগুলো যে বাইরের দেশগুলোতে আমি কাজ করে থাকি, সেই দেশগুলোর হচ্ছে প্রতিটা লোকাল ম্যাপ সাইটেশনের যে জিনিসটা, যেটা হচ্ছে আপনার এইটা,
এই যে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে এখান থেকে এটা তো বাংলাদেশের জন্য আমি তো কাজ করতেছি। আচ্ছা, নতুন একটা দাঁড়ান। এই যে এটা তো আমাদের বাংলাদেশের মানচিত্র, যেটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে বাংলাদেশের এটা মানচিত্র, তাই না? এই বাংলাদেশটা মোটামুটি কভার করে ফেলছি। আচ্ছা, কখন কোন সময় কে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবে করুক, লাবিব নামটা কিন্তু মাঝখানে থাকবে ওইটা। তার মানে এমনভাবে ফোকাস করতেছি যেটা আমাকে যে সবাই জানে চিনে। আবার এখান থেকে আবার কি কাজ করতেছি, বিভিন্ন কান্ট্রিগুলো যে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, যে যে দেশগুলো আছে সে দেশগুলোকেও হচ্ছে আমি এখান থেকে কিন্তু আমি কাজ কিন্তু মোটামুটি শুরু করতেছি। একটা রুট ম্যাপ তৈরি করছি, ওই অনুযায়ী কিন্তু আমার কিন্তু কাজ চলতেছে। তার মানে আপনাকেও একটা জিনিস মাথায় রাখতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করেন যাতে মানুষ আপনার কাছে আসতে বাধ্য হয়। বুঝতে পারছি স্যার। ওকে, আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। বলেন। অভিজিৎ রয়। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার, আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আর ওই যে আপনি যে ওয়েবসাইট অডিট আজকে দেখাইলেন, হুম। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাইছি, কিন্তু স্যার মানে ফিনিশিংটা স্যার বুঝতে পারলাম না। মানে আমরা তো 3-4টা ওয়েবসাইটে করছি, এখন কোন মানে অ্যাজ এ ফ্রেশার বা প্র্যাকটিশনার হিসেবে মানে আমরা ওইখান থেকে কিভাবে রিপোর্টটা নিব, মানে আউটকামটা কিভাবে নিব? মানে আমরা বুঝছি যে চেকটা কিভাবে বা অ্যানালাইসটা কিভাবে হয়েছে, আর এখানে কিছু টেকনিক্যাল টার্মও ছিল স্যার, তার মধ্যে। এই সাইটটা নেবেন, স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, এই এসইও অপটাইমার, হ্যাঁ এসইও, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটা নেবেন। তাইলে স্যার বাকি যে দুইটা করলেন ওইটা কি নিব না নাকি? এটা এটা গরিব হালে হচ্ছে মানে আমাদের গরিবদের জন্য আর কি সুন্দর আর কি, এটা আর কি গরিব, আমরা হচ্ছিলাম গরিব মানুষ, গরিব জি মানুষের স্যার, জন্য আর কি অবশ্যই আমরা গরিব, পারফেক্ট। আমরা স্বপ্ন ঠিক দেখি আছে, বড় হওয়ার। জি কেননা স্যার। সেমরা যদি আমরা লিগ্যালটা কিনতে যাই, বেসিক প্ল্যানটাই আমাদের অবস্থা মারে ফেলবে, সারা মাসের ইনকাম চলে যাবে নাকি? জি আচ্ছা, স্যার, অবশ্যই। তাহলে স্যার আর এগুলো, আচ্ছা আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ব্যাকলিঙ্কো সাইটটা খুবই ভালো, খারাপ না। ব্যাকলিঙ্কো সাইটের মধ্যে টুলসের মধ্যে গেলে আপনারা অনেকগুলো এখানে পাবেন। এসইও, ব্যাকলিঙ্ক চেকার, তারপরে ওয়েবসাইট অডিট চেকার, তারপরে ট্রাফিক চেকার, সব কিছু ফ্রিতেই করতে পারবেন এটার থেকে। এটাও খারাপ না, এটাও ভালো। এই সাইটটাও সাজেস্ট করি। এখান থেকে হচ্ছে সবগুলো লিগ্যাল ইনফরমেশনগুলো পাবেন। এখান থেকে H1 ট্যাগের সমস্যা আছে, টাইটেলের সমস্যা আছে, প্রতিটা জিনিস সমস্যা আছে, সেই জিনিসগুলো এখানেও দেখেন। ফির আবার কি বলতেছে, সেম রাশির সাথে এদের মানে কানেকশন আছে, তো সেম রাশ থেকেও কিছু তথ্য দিছে। আপনি সেম রাশে যদি প্রিমিয়ামটা থাকে, কানেক্ট করা যদি থাকে, আরও তথ্য সে বের করে দেবে। এই যে এই জিনিসগুলোকে, প্রবলেমগুলো ধরে দিয়ে দিলে তখন সুন্দর করে ঠিক করে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখন ওই যে টেকনিক্যাল টার্মস গুলা যেগুলা, হ্যাঁ, যেমন ব্রেড ক্রামস বা কোর ওয়েব ভাইটালস বা সামথিং লাইক দ্যাট, মানে ওই রকম এগুলা স্যার মানে কিভাবে বুঝবো যদি না বুঝি? যেমন ধরেন একটা অডিট করলাম, এখন ক্লায়েন্টের জন্য করলাম, এখন আমার তো একটা অডিট রিপোর্ট তাকে দিতে হবে, হ্যাঁ। তো হুম। সেই ক্ষেত্রে ওইটা যখন আমি আউটপুটটা নিব, আমি তো টুলস এর সাহায্যে জাস্ট বের করলাম যে না তার ওয়েবসাইটে কি কি লুপ হোলস গুলো আছে। এখন আমি নিজের ক্ষেত্রে যদি বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে সমাধানটা কিভাবে করতে পারি স্যার? বুঝাইতে পারছি স্যার? বুঝতে পারছি, এটা সমস্যার সমাধান একটা সুন্দরভাবে আছে। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, যে প্রবলেমটা বুঝতেছেন না, মানে একটা হচ্ছে যখন অডিট পেজ তৈরি করবেন বা অডিট রিপোর্ট একটা তৈরি করবেন, যে টপিকটা বুঝবেন না ওইটা নিয়ে চ্যাটজিপিটি বা ডিসফিগের কাছ থেকে সুন্দর করে একটা ডিসক্রাইব করে ছোট করে একটা টেক্সট লিখে নেবেন। এইটা আপনি খালি কোনো মতন জিনিসটা ডেলিভারি করে দেবেন হচ্ছে ক্লায়েন্টের কাছে। আপনি তো ডেভেলপার না, আপনি যদি ডেভেলপার হইতেন তাহলে এইটা নিয়ে ডিটেলসে আলোচনা করতাম। তখন ডেভেলপারের কাছে এই তথ্যটা গেলে তখন এই সূত্রটা ধরে সে হচ্ছে ব্যাকএন্ডে হচ্ছে ফাইলগুলো ওপেন করে সে ওই জিনিসটা সমাধান করবে, সমাধান করে ওই জিনিসটা ঠিক করে দেবে। কথাটা মানে এখন ক্লিয়ারলি আমরা বুঝতে পারছেন? ক্লায়েন্ট অডিট করার পর রিপোর্টটা আমরা তাকে বলতে পারি যে তুমি তোমার ডেভেলপারকে দিয়ে এগুলো চেক করায় নাও, কিছু টেকনিক্যাল ফাংশন আছে এগুলো সে সলভ করে হ্যাঁ, দেবে, এরকম? সেই জিনিসটা কি কি সমস্যা আছে, এই জিনিসটার সমস্যা আছে,
স্যার এই এমনি জিনিসটা কি কোনো সমস্যা। একটা ইউনিভার্সাল ফরম্যাট দিবেন এক্সেলের যে মানে আমরা ডাটাগুলো এইভাবে সাজাইতে পারি? মানে এখানে তো অনেক ডেটা আছে, মানে কোনো ফরম্যাট আছে কি এটা ওয়েবসাইট? ফরম্যাট বানা যায়, এটা আহামরি তেমন কঠিন না, অনেক ধরনের ফরম্যাট দেখাই ফরম্যাট বানানো যায় আর কি। এটা আপনি চাইলে আপনি হচ্ছে এআই এর কাছে বললে আপনাকে ফরম্যাট তৈরি করে দেবে। স্যার আপনি এক্সেলের যে ফরম্যাটটা দেখাইছিলেন আমাদেরকে এসইও টুলস, ওইটা কি পেইড কেনা আপনার, নাকি হ্যাঁ, আপনি? পেইড স্যার ফ্রিতেও ইউজ করা যায়। স্যার ওইটা আমরা ফ্রিতে নিতে পারবো? একটু আইডিয়া দিলে ভালো হতো। ওটা ফ্রিতেও ইউজ করতে পারবেন, কিছুদিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন। যখন প্রয়োজন তখন ইউজ করবেন, যখন প্রয়োজন হবে না তখন ওরা লাত্তি মেরে সরাই দিবেন, হয়ে গেল। দাঁড়ান, কথা বললেন স্যার, এটা চ্যাট জিপিটি স্যার? না আমি একটু আগে একটা জিনিস দেখালাম আর এক্সেলে কি। যে স্যার একটা ম্যাজিক দেখাইলেন ওটার কথা বললেন? হ্যাঁ, এক্সেলে মাইক্রোসফট স্যার এটা এক্সেলে একটু দেখাইছিলেন। ভালোভাবে এটা কি দেখাই আমরা দিন যাতে পারবো না করে আমরা স্যার? ভালোভাবে বুঝতে মানে পারি স্যার। এটা তো ম্যানুয়াল এক্সেল দিয়ে স্যার করলেন। হ্যাঁ, এটা ফ্রিটা ইউজ করেন, আমি দিচ্ছি, দাঁড়ান শেয়ার দিয়ে এটা স্ক্রিন কি কোনো দেখাচ্ছি। এক্সটেনশন অ্যাড করতে হবে স্যার, মানে এক্সেলের ভিতরে একটা অ্যাড অন? সফটওয়্যার আছে, দাঁড়ান আমি দেখে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেন এ হচ্ছে সাইট এসইও টুলস ফর এক্সেল, ঠিক আছে। সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সামনে এগুলার আরো অনেক ডিপ লেভেলের ভিডিও আসতেছে, ইউটিউব চ্যানেলটাতে সবসময় এগুলা পাবেন। বাইরে কয়েকটা কান্ট্রি কাজ করতেছি তো ওই রিপোর্টগুলো তুলে ধরবো। এখানে আসার পর ডাউনলোডে এখানে দিলে হবে, এখানে দিলে হবে, যে কোনো এক জায়গায় ডাউনলোডে দিবেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে দিলে আপনার হয়ে যাবে। ইনস্টলেশনের টেক্সটগুলো এখানে দেওয়া আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড হচ্ছে, ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করলে অটোমেটিক হয়ে যাবে। আর পারচেসের ক্ষেত্রে হচ্ছে এটা ফ্রিতে, আপনারা বেশি ইউজ করতে পারবেন না। আর একটা হচ্ছে 5টা লাইসেন্সের জন্য আপনি নিতে পারবেন, আর 10টা লাইসেন্স, 5টা 10টা লাইসেন্সের জন্য ডিভাইসগুলোর এই যে রেট দেখেন, স্যার এগুলা ঠিক তো আছে। ইউরোপে দেখাচ্ছে স্যার, ওরে বাবা। হ্যাঁ, ইউরো ব্যালেন্স, হ্যাঁ মানে একদম একটা পিসির জন্য কত দেখছেন। এই 129 জিনিসটা ইউজ ইউরো স্যার। করবেন তাহলে কাজে লাগবে। হ্যাঁ, ইউরো বেশি না। স্যার আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, দুষ্টমি কম করে মূল কাজের দিকে যদি ফোকাস করেন তাহলে ভবিষ্যতে আমি যতটুকু পারি আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করব। আর যদি দুষ্টামি করেন তাহলে কোনো বিষয় শেয়ার তো তাহলে দূরের কথা, আশপাশেও আমি যাব না। স্যার আজকে কি ইয়েগুলো দিবেন স্যার, প্রিভিয়াস ক্লাসগুলো পাবো স্যার আজকে? হ্যাঁ, আমি সবগুলো হচ্ছে ভিডিও একবারে আপলোড করে নিচ্ছি, আর কয়েকটা আপলোড বাকি আছে, মানে তারপরে একটা একটা করে পাবলিশ করা শুরু করব। ওকে, যেহেতু স্যার ইউটিউব চ্যানেল পাবলিশলি আপনাদেরকে বলে দিছি এইটা, তার মানে অবশ্যই এখানে সবকিছু পেয়ে যাবেন। স্যার যেগুলো আপলোড হয়েছে আগের গুলা কয়েকটা এখন থেকে পাবলিশ করা শুরু করে দেন। বুঝিনি, একটু বলবেন। স্যার আমাদের শুরুর দিকের ক্লাস যেগুলো সেগুলো যদি আপলোড হয়ে থাকে এগুলা পাবলিশ করা শুরু করে দেন। আমরা স্যার অনেকেই আমরা 13 তারিখের পরে জয়েন করছি, 13-14 তারিখের পরে আমাদের অনেকগুলা ক্লাস জমা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আমি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যদি আপনারা ভালো মতন থাকেন, কাজ করতে থাকেন, আপনাদের কোনো প্রবলেম বা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হোক বা বুঝতেছেন না, যদি অনেস্টলি থাকতে পারেন, কোনো বিষয়ে হেল্প লাগলে আমাকে বলবেন, আমার তরফ থেকে আমি অবশ্যই সাপোর্ট দিব। কিন্তু দুষ্টামি করলে আমার কাছে কোনো সাপোর্ট পাবেন না, কোনো দিনও না। স্যার
এসইও বলেন। যে লিঙ্কটা আপনি দিছেন ওটা স্যার আমি তো অপশনে গেছি কিন্তু বাট কিভাবে কি কাজ করে সেটা তো স্যার বুঝতেছি না, একটু ক্লিয়ার করবেন প্লিজ। দ্রুত দ্রুত স্ক্রিনটা শেয়ার করেন, দ্রুত। জি স্যার। ও স্যার আপনাকে বলছিলাম স্যার ওই যে জিবিপির যেই মানে ফেসবুকটা করেছিলাম ওটা একটু দেখার জন্য স্যার, সময় হবে? ওকে, শেয়ার করিয়ে নিয়ে যে স্ক্রিনে একজন শেয়ার করবে, ওনার পরে আপনি করিয়ে। ওটা আমার একজন স্যার ক্লায়েন্টেরই, লোকাল ক্লায়েন্টের, অনেক আগে করছিলাম কিন্তু উনি নিচ্ছে না, তো এই জন্য ওটা দিয়ে প্র্যাকটিস করছি, বাট ওনাকে হ্যান্ড ওভার করে দিব আর কি। ওকে, সমস্যা নাই। স্যার ডিজেবল এটা আসতেছে, ও ডিজেবল শেয়ার। ওইট ওইট, সরি, আমারই মনে ছিল না, বন্ধ করে দিছিলাম। কিছু ভিআইপি মেম্বারদের জন্য বন্ধ করে দিছিলাম, না এখন চালু করে দিছি। ডাউনলোড দিছেন? হ্যালো? স্যার এখান থেকে ডাউনলোড দিব? হ্যাঁ, ডাউনলোড করেন। আপনার মাইক্রোসফট অফিস কত সেটআপ দেওয়া আছে? তা তো আচ্ছা, আগে জানি না স্যার। ডাউনলোড দেন, আগে ডাউনলোড দেন, পরেরটা পরে দেখবো। স্যার এখান থেকে ডাউনলোড দিব না ডাউনলোড ইনস্টলার এখানে? দিলেই হলো রে বাবা, এই যে নিচে ডাউনলোড যে বাটনটা আছে ওইখান থেকে ডাউনলোড দিয়ে দেন। স্যার ওপেন করব? এটাকে এক্সট্রাক্ট করে ভেঙে নেন। শোমোর অপশনে যান, নিচে আসেন, একবারে নিচে আসেন। হ্যাঁ, শোমোর অপশনে যান। ওকে, তারপর হচ্ছে এক্সট্রা ফাইল দেন, ফাইল ফাইল। ফাইল ফাইল। জি স্যার। তাড়াহুড়া করতে যাবেন না, এক্সট্রা ফাইল দেন। দেন, ওকে দেন। এখন ওই যে পাশে যে ফোল্ডার ওপেন হয়েছে, যান। রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে সেট আপ করেন। শোমোর যান, শোমোরে যান। রান ওটা নাই, শুধু ইনস্টল আছে, দেন ইনস্টল দেন। দাঁড়ান, ওয়েট ওয়েট, তাড়াহুড়া করেন না, একটু সময় নেন। স্যার ভয় পাচ্ছি প্রথম যাবে তো, আপনার ক্লাস করতেছি মানে স্ক্রিন শেয়ারে তাই। কি ভয় লাগতেছে? জি স্যার। কি এমন ভয় আছে কোন দিকে? নেক্সট স্যার, নেক্সট। নেক্সট কর। হ্যাঁ, নেক্সট দেন। তবে আই টিচার অ্যাকসেপ্ট। দেন, টার্মস অ্যান্ড কন্ডিশন দেন। ওকে, দাঁড়ান, এখানে হচ্ছে কি দেওয়া আছে, অটো ডিরেক্টেড। হ্যাঁ, অটো ডিরেক্টেড করে দেন, যেহেতু আপনি অপারেটিং সিস্টেম বলতে পারবেন না, অটোই থাক। ইনস্টল। স্যার ইয়েস। ইয়েস নো মেসেজ আসছে? জি স্যার। ইয়েস করেন, পারমিশন দিতে হবে তো। জি স্যার, ফিনিশ। দেন, ফিনিশ করেন। কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করেন। 19/2000 চলবে মনে হয়। সবসময় মাইক্রোসফট অফিস ইউজ করবেন 365, যার থেকে আর ভালো জিনিস নাই আর কি। যান, ব্ল্যাঙ্ক শিটে চলে যান, এটা ব্ল্যাঙ্ক শিট ওপেন করেন। উপরে রে বাবা, ওই যে দেখেন ব্ল্যাঙ্ক শিট দেওয়াই আছে। ওই যে উপরে দেখেন ইনসার্ট, ড্র, পেজ লেআউট ট্যাবগুলো কই আছে, ওটা হচ্ছে হেল্পের ডান পাশে এসিও টুলস একটা বাটন চলে আসছে, ওই সোজা ডানে যান। হ্যাঁ, ক্লিক করেন, পাইছেন? জি ওই স্যার। যে স্পাইডারে ক্লিক করেন, মাকড়সা জালটাতে ক্লিক করেন। জি স্যার। এখানে ক্লিক করার পর ওই যে নিচে ইউআরএল যেটা আছে, ইউআরএল দিবেন ওই যে উপরে। হ্যাঁ, আরে তার উপরে ইউআরএল একটা ঘর আছে রে বাবা। হ্যাঁ, এখানে ক্লিক করেন।
এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পর যে ওয়েবসাইটটা অডিট করবেন সেই ওয়েবসাইটটা এখানে দিবেন, এখানে দিয়ে দিবেন। জি স্যার, আমারটাই দিয়ে দিচ্ছি। দেন হ্যাঁ ওকে। দিচ্ছি। তারপর ওই যে নিচে কোন কোন রিপোর্টগুলো নেবেন ওই যে ইউআরএলটাতে সিলেকশন করেন, ক্লিক করেন একটা, ওই যে অ্যাড বাটনে ক্লিক দেন এখন। হুম। তারপর হচ্ছে নেক্সট নেক্সট করে একটা একটা করে ক্লিক করেন, দেখেন কি কি প্রয়োজন সেটা সিলেকশন করে নিতে পারবেন বা একটার পর একটা নেওয়া যাবে। যেটাই দিব অ্যাড দিয়ে দিব নাকি স্যার? হুম। স্যার, কোথায় যাই তাড়াতাড়ি করে আমি নিজেও জানি না। ডাবল ডাবল করে নিচ্ছেন কেন? আপনার তো ওই যে সিলেক্ট করতে হবে না, এক সিরিয়ালে যদি দাঁড়ান সবগুলোকে রিমুভ করেন আগে। হ্যাঁ, শেষেরটা সিলেক্ট করেন, করছেন না? তার জি হ্যাঁ দেন ডিলেটে ক্লিক করতে থাকেন, করেন, আবার ওইখানে যায়। ওইখানে তো যাওয়া লাগবে না, আপনি ডিলেট বাটনটা শুধু ক্লিক করেন, ওইখান থেকে আপনি যাওয়া লাগবে না। ক্লিক করেন, ও ক্লিক স্যার। ক্লিক করছেন? জি স্যার, অটোমেটিক যাচ্ছে। হ্যাঁ, কই তিনটা তো এখনো আছে, বাকি স্যার দুটোও কেটে করে দেন, দিন। দেন হ্যাঁ ইউআরএলটাও কেটে দেন। আর আচ্ছা জান আচ্ছা। বাম পাশে এখন যে ইউআরএলটা আছে ওইখানে জাস্ট সিলেক্ট করেন। ইউআরএল জি এখানে সবগুলো তথ্যই লাগবে আপনার, ওই যে ডান পাশে যে অ্যাড বাটন আছে অ্যাডে ক্লিক দেন এখন। হ্যাঁ, আবার অ্যাডে ক্লিক দেন, কোথাও যাবেন না, কোথাও যাওয়ার দরকার নেই, ওইখানে থাকেন। জি ইউআরএল স্যার। এখানে যতগুলো আছে সবগুলো লাগবে, লেভেল টেবিল যা আছে সব লাগবে। যান সর্বশেষ পর্যন্ত দাঁড়ান, হ্যাঁ আবার নেক্সটে যান, যান। স্যার হ্যাঁ, নেক্সট এইখানে এইভাবে? হ্যাঁ এখানে হচ্ছে দেখেন এইচইও এর এখন হচ্ছে দেখেন আপনাদের এস্টিমেল ওইটা প্রথমেরটা লাগবে, H1 H2 H3 হিস্ট্রি গুলো লাগবে, মানে যেটা যেটা এখন লাগবে। এখন ধরেন হ্যাঁ এটা সিলেক্ট করছেন আর অ্যাডে ক্লিক দেন এখন, ক্লিক করতে থাকেন। ইউআরএল প্রপার্টি তো সিলেক্ট হইল না। ইউআরএল প্রপার্টি পরে যেটা যেটা লাগবে সেটা সেটা আপনি নেবেন। ওকে, এখন দম নেন, বহুত নিছেন, আগে এই কয়টা দিয়ে ট্রাই করেন, তারপর সবকিছু যখন নেওয়া শেষ হবে জি তখন আপনি এখন যেটা করবেন যে আপনি ইউআরএল আপনার তো দিয়ে দিছেন, ঠিক আছে? জি এখন স্যার। এখান থেকে হচ্ছে যে জেনারেট নামে নিচে একটা বাটন আছে, জি স্যার। এখন জেনারেট বাটনে ক্লিক দেন। এখান থেকে হচ্ছে একটা ট্রায়াল অ্যাকাউন্ট যেটা করতে হবে আপনাকে, একটা ওই দেখেন পারচেস ইজ ট্রায়াল, ওইখান থেকে একটা লাইসেন্স করে নিতে হবে। এটা কিভাবে স্যার? ওটাতে ক্লিক করলে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর আপনাকে হচ্ছে তখন একটা ইমেল আর একটা লাইসেন্স কি দিবে সেটা নিয়ে এসে দেবেন, ট্রায়াল ওটা। স্যার এখন মানে আর কি করতে পারি মানে এর জন্য রেজিস্টার ওই যে এথিক্স পারচেস ইজ ট্রায়াল আছে না, ওইটাতে ক্লিক করে আপনার হচ্ছে ওই একটা লিংকে নিয়ে যাবে, ওই লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। স্যার এটা দুটাই আছে, দুটার যে কোনো একটা। রিকোয়েস্ট ট্রায়াল টাইম মনে হয় কাজ করবে, ওইটাতে মনে হয় আর পারচেস ফ্রিতে মনে হয় টাকা দিয়ে পারচেস করতে হবে। স্যার এখন কি করবো? আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আমি একটা লিংক বের করে আমি দিয়ে দিব আপনারে। জি স্যার। স্যার এটা ফ্রি পাওয়া যাবে না, এটা মানে ফ্রি অল্প কিছুক্ষণ শ্যামরাসের মতো। হুম। প্রাইস দেখছেন ওইখানে, প্রাইস কত চাইছে? প্রাইজিং এ যান না, প্রাইজিং এ যা একটু চেয়ারটা একটু দেখে নেন, কিনেন বা না কিনেন পরে দেখেন। নিচে আসেন, স্কেল করে একটু নিচে আসেন। মানে একটু আগে তো আপনি এটা দেখাইছিলেন হুম। একটু আগে। স্যার ফ্রির কোনো অপশন নাই প্রাথমিক অবস্থায়, আমরা তো নতুন, টাকা তো একটু পরে ব্যয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, দোয়া করেন আমি যেন বেঁচে থাকি, ব্যবস্থা হবে ইনশাল্লাহ। জি স্যার, এমনিতে ওয়েবসাইট কিনছি তো 1 বছরের জন্য স্যার, এই জন্য আর কি চিন্তা করতেছি যে কাজ করে যদি আগাতে না পারি তাহলে 1 বছরের টাকাটা তো বৃথা যাবে। 1 বছরের জন্য কি কাজের জন্য 1 বছরের জন্য নিছেন স্যার বলুন তো? স্যার কিনছিলাম এই জন্য যে যখন আমি যদি একটা ক্লায়েন্টের কাজ আমি করতে যাই তখন আমার তো নিজের একটা ওয়েবসাইট যদি থাকে তাহলে আমার ওইটা যদি আমাদের ক্লাস টিচার বলছিল এতটুকু
যে আমি যদি আর্টিকেল ব্লগ মানে ওই যে কিওয়ার্ড রিসার্চ করে যদি আর্টিকেল লিখি, যদি ভিউয়ার 400-র উপরে যায়, তাহলে একটু মানে একটা পোস্ট যদি আমি গেস্ট পোস্টের মতো যে কি একটা অপশন নাকি এরকম যদি করতে পারি, তাহলে $5 কি কিছুটা একটু আর্ন হবে। এতটুক দিছে মানে আমার মানে ইনকামের সোর্স। আর ভালো দিক থেকে বলতে যে গিগ করি কিংবা কোনো একটা ওয়েবসাইট যখনই করি, তখন নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা দরকার, যে আমার এইটা আমি কাজ করছি। এই জন্য স্যার কিনছিলাম 1 বছরের আমার জন্য। কয়েকটা প্রশ্নের উত্তর দেন এখন। ডোমেন হোস্টিং যে প্ল্যাটফর্মটা নিয়েছেন, এটা প্ল্যাটফর্মের নাম কি? স্যার নেমসিফট থেকে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ, বড় লোক মানুষ কারে বলে দেখেন, তার প্রুফটা দেখাইছেন। আচ্ছা, এখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করেন একটু। জি স্যার, করতেছি। ব্যাক এন্ডে প্রবেশ করার দরকার নেই, যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে, ব্যাক এন্ডে প্রবেশ করার দরকার নাই। না আহ, স্যার, সমস্যা নেই স্যার, না এমনিতে। আমার ব্যাক এন্ডের প্রয়োজন নেই, আপনার ওয়েবসাইটে শুধু সাইটটা দেখান। ওইখান থেকে ওই যে অ্যাড্রেস বারে। আচ্ছা ঠিক আছে, যান। স্যার যাবো না। আচ্ছা যান, লগ ইন করেন করেন, সাইটটা প্রিভিউ করেন। র্যাঙ্ক ম্যাটটা প্রিমিয়াম নাই, আচ্ছা ঠিক আছে। স্যার এটা হচ্ছে, স্যার এটা বলছিলেন। ওকে, নিচে আসেন। ওই ইউটিউবের মধ্যে যে আমার ফাইবারে যে ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন তৈরি করার সময় বাইপাস কিভাবে করতে হয়, ওটাকে কিভাবে ফাইন্ড আউট করতে হয়, ঠিক আছে, ওইখানে একটা সাইট দেওয়া আছে। ওই ভিডিওটা থেকে হচ্ছে ওই সাইটটা দেখে নেবেন। আর এই কন্টেন্ট যেগুলো লিখছেন, সেই কন্টেন্টটা ওইখানে নিজে ফেলে আপনি চেক দিবেন। চেক দিলে আপনি বুঝতে পারবেন না আপনার কপিরাইট কতটুকু আছে। ওকে। জি স্যার। আচ্ছা, আপনার ড্যাশবোর্ডে যান, আপনার থিমের ড্যাশবোর্ডে যান, একটু দেখি। ওকে, অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন এখন। ওকে, একটু স্ক্রল করে নিচে আসেন, দাঁড়ান। বিজি নিউজ, ওকে, ফ্রিটা ইউজ করতেছেন। ওকে ঠিক আছে, সমস্যা নাই। কাজ করেন, ঠিক গেলে বলেন, যতটুকু পারি হেল্প করবো, সমস্যা নাই। আর ওই ভিডিওটার থেকে দেখে নিয়েন ওয়েবসাইটটাতে হচ্ছে আপনার কিভাবে বাইপাস করতে হয়, এই জিনিসগুলো দেখে নেন। এখন স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। স্যার আর একটু আমার সমস্যাটা আমি দেখাই যাই স্যার, আসছি যেহেতু। এই কাম সারছে। স্যার এই যে ফাইবারটা তো এরকমের, র্যাঙ্ক তো বাড়তেছে। আপনাদের সব সলিউশন ওই 4টা ভিডিও, কালকে একটা ভিডিও আপলোড হবে, 5টা ভিডিও। এই 5টা ভিডিও যদি কেউ দেখেন, ফাইবারের ক্লাস আমি না করলেও, মানে যদি নাও করাই, আপনাদের কোনো প্যারা থাকবে না। একটা প্রপার একটা ফাইবারের হচ্ছে গিগ কিভাবে র্যাঙ্কে নিয়ে আসতে হয়, কোন টেকনিকে কি করতে হয়, কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হয়, সবগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ এবং গিগ অ্যানালাইসিস করার যে টেকনিকটা ওইখানে শেয়ার করা আছে। বলেন। স্যার, আমাদেরকে আর্টিকেল রাইটিং এর ক্লাস দিবেন না স্যার? নিয়ে নিছি অনেক আগে। আচ্ছা, আমাদের তো এগুলা স্যার ওইভাবে বুঝান নাই স্যার। স্যার আহ তো স্যার, আরেকটু দিলে ভালো হয়, আর্টিকেল রাইটিং আমার তো পাইনি ভাই, আমি দম নেন এগুলো দম ঠিক নেন ভাই, আমারে ধরে বান্ধে ভাবে রিমান্ডে নিয়েন না। অনেক সময় আছে, পাবেন। অধৈর্য হেন না, আমাকে পাবেন। স্যার আপনি তো ঠিক আছে। বলছিলেন স্যার ওই যে আর্টিকেল রাইটিং এর বিষয়টা দেখাবেন স্যার, কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স এই যে অ্যাপ্লাই এই করতে যে পারি। এই যে শুরু হইলো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আমি এখন লিভ নেই, নাহলে আপনারা আমার দাবড়ে ধরবেন, বুঝছি। স্যার মাঝখান দিয়ে অ্যাটেন্ডেন্সটা প্লিজ। ভাই, আপনি এই সারাদিন থেকে কি করলেন ভাই? আল্লাহ, আপনাদেরকে স্যার কি আর একটা বলবো। কোশ্চেন ছিল। দ্রুত অ্যাটেন্ডেন্সটা দেন, আর কি কোশ্চেনটা আছে একটু দ্রুত বলেন। বলেন। স্যার আমি এই যে ওয়েবসাইটের ইয়েটা খুঁজে পাচ্ছি না, লগ ইন যে করবো অপশনই পাচ্ছি না। কোন ওয়েবসাইট? স্যার ই লার্নিং এর ওয়েবসাইটটাই। আপনার কোন প্রোফাইলের সমস্যা সেটা তো বলতে হবে। ও মানে আমি আর্নিংটা আপডেট করতাম তো। ডিওআইডি হচ্ছে আপনার
আপনি কেন এটা পাচ্ছেন না? স্যার দাঁড়ান। অপশনটা খুঁজে পাচ্ছি না। লগ ইন যে করবো এখানে অ্যাপ্লাই নাও আছে আর বাকিগুলা সবগুলাই আছে বাট খালি ওটাই নাই। ওকে, 1 মিনিট। স্যার যুব কালকে 64 হচ্ছে ডট ই কালকে আমার অফিস আওয়ার টাইমে আমাকে কল দিন, কল বা মেসেজ দিন আমাকে হোয়াটসঅ্যাপে। জি স্যার স্যার বলে জি দিচ্ছি স্যার। আমার আচ্ছা এখানে তাহলে আচ্ছা লিঙ্কটা দিয়ে দেন তাহলে, একটু ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দেন। স্যার চ্যাট বক্স তো ডিসেবল স্যার। ও ডিসেবল করে দিছি, ঠিক আছে। আমি তো লিভ নিবই, ঠিক আছে, এটা ওপেন করেই দিচ্ছি। নেন, দিছি, ওপেন করে দিচ্ছি। দিলাম। আপনি কোন ব্রাঞ্চের? স্যার দিনাজপুর ব্রাঞ্চ। হ্যাঁ, দিনাজপুর স্যার। দিনাজপুরে। জি স্যার। আচ্ছা।